কিছুক্ষণ আগেই দেখলাম আমরা কোনটা পড়লাম, সাবজেক্ট ভার্ব হচ্ছে অবজেক্ট। খুব ভালো করে শুনবা। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়তো তোমার পরীক্ষায় আসবে না, পাবলিক পরীক্ষায় আসবে না, এসএসসি তেও আসবে না, এইচএসসি তেও আসবে না, কিন্তু এটা ভালো করে না জানলে তোমার অনেক জায়গাতেই প্রবলেম হবে। কোথায়? তোমার ভয়েস চেঞ্জে, তোমার ক্রস ফ্রেজ ডিটেকশনে অনেক অনেক জায়গায় তোমার প্রবলেম হবে। সো ওই জায়গাগুলোতে যাতে প্রবলেম না হয়, ইভেন ইভেন ফার্স্ট পেপার থেকেও দেখো এরকম বলে দেয় 10 নাম্বার লাইনে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ ডিরেকশনের মধ্যে তোমার এগুলো সমস্যা হবে তুমি যদি এটা ভালো করে না বুঝো। বাই দা ওয়ে আমরা বুঝবো আমরা কোনটা, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। খুব ভালো করে শুনবা কি বলি, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, আর হচ্ছে কোনটা অবজেক্ট। আচ্ছা, এখন আমি দুই বাক্য দেওয়া আছে এখানে, দেখো বাক্যগুলো ভালো করে পড়বো আগে, ভালো করে পড়বো আগে বাক্যগুলো, বাক্যগুলো কি আছে। আচ্ছা আচ্ছা, এটা একটু পরে যাই আগে, পরে যাই। আজকে শুরু শুরু তো, প্রথম দিনের ক্লাস তো, একটু দেখি ডাক্তার যখন কোনো ট্রিটমেন্ট করে এখন অনেকগুলো টেস্ট দেয়, তো আমি কিছু টেস্ট দিয়ে তোমার একটু ব্যবস্থাগুলো দেখি কি চাও, মানে তুমি কেমন এই এতদিন যাবত কেমন করছো করছো কেমন। একটা পোল আমি লঞ্চ করতেছি এখানে অন স্ক্রিনে, আসলে দেখতে পাচ্ছি, এটা একটু জবাব দাও তো। এটাও পড়ার সাথে কোনো সম্পর্ক নেই আজকে, বাট দেখতে চাই আমি। আমি আমি কোনো কথা বলছি না, দেখতে পাচ্ছি আর কি, আমি আছি সবাই। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এখানে কি করলাম, মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অ্যান্সার কোনটা করেছো, দেখা যায় সমান সমান, মোটামুটি অলমোস্ট সমান সমান। এ আর হচ্ছে সি দেখা যাচ্ছে সমান সমান অলমোস্ট। আচ্ছা, তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে একটু শোনো। প্রথম কথা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে একটা, এটা একটা নাউন, এটা কিন্তু একটা নাউন। কেন? এই যে বি একটা ক্যাপিটাল, এটা কি চোখে পড়ে সবার? হ্যালো, আর ইউ দেয়ার? এই বি যে ক্যাপিটাল, এটা কি চোখে পড়ে? হ্যাঁ, চোখে পড়ে কারো? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, চোখে পড়ে কিনা আগে। যদি চোখে পড়ে, যদি চোখে পড়ে তাহলে এটা কি কারো কোনো একটা মেন নাম কিনা? তো মেন নাম যদি হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে বলো? কি হবে কি হবে কি হবে তাহলে? অবশ্যই সেটা কি হবে, এটা হচ্ছে নাউন। আশা করি ব্যাপারগুলো বুঝছো। এখন আমি যদি বলি, দেখো দুটো বাক্য লিখি। একটা বাক্য হচ্ছে আই এম হ্যাপি, HAPPY, আই এম হ্যাপি, এখানে হ্যাপিটা কোন পার্সন স্পিচ? আর একটা হচ্ছে আই এম HAPPY, হ্যাপি, এখানে এটা কোন পার্সন স্পিচ? ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারগুলো নাকি? এটা কি এই যেহেতু ক্যাপিটাল, তার মানে কোন একটা মেন নাম, তো মেন নাম যদি হয় তাহলে এই হ্যাপিটা কি হবে? ইটস আ নাউন। আর এইখানে এইচটা হচ্ছে এখানে স্মল দেওয়া আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ক্লিয়ার, ইউ গট দ্য পয়েন্ট? সবার কি এটা কি ক্লিয়ার হয়েছে নাকি অল ক্লিয়ার, নাকি ঝামেলা আছে কথার মধ্যে? ভেরি গুড। তাহলে এখানে বিউটিটা কি কোন একটা মেন নাম? আমাদের অনেকের বোন থাকতে পারে, কাছে থাকতে পারে, অনেক রিলেটিভস অনেকের নাম এটাই হতেই পারে। হ্যাঁ, তাহলে এটা কি নাউন? একটা নাম আছে, এই নাউনটা কি নাম? 5 প্রকারের নাউন, তো তাহলে কি না কি এক নাম আছে এটা, এটা কি? আচ্ছা হ্যাপি, ও আচ্ছা, হ্যাপি ইজ দ্য নেম অফ এ ম্যান। আচ্ছা, হ্যাঁ, হ্যাপি আকন্দ, লাকি আকন্দ, আমার মনে আছে আমার। অনেক ছোটবেলায় না, মানে অনেক আগের সিঙ্গার মনে হয় বাংলাদেশ ছিল। ওটা কি, এটা কি নাউন? একটা প্রপার নাউন। ভেরি গুড। ওকে, ঠিক আছে, এটা বুঝে গেলাম আমি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার নেক্সট ওয়ান, another ওয়ান ইজ ওয়েটিং ফর ইউ। এগুলো কিন্তু আজকে ক্লাসে টপিকের কোনো পড়া না, জাস্ট আগে দেখা যে তুমি বেসিক গুলা কেমন ঠিকঠাক আছে কিনা, জায়গা মতো সব কিছু ঠিকঠাক আছে কিনা, ওইটা চেক করা, আর কিছু না। টেক ইট ইজি, পড়ে নাও এন্ড গেট রেডি। লাস্ট 10 সেকেন্ডস। আমি বলবো এটা নিয়ে, এটা নিয়ে ডিসকাস করবো আজকে, কারণ আজকে ইংলিশ পেপার ওয়ানের মধ্যে এটা নিয়ে প্রশ্ন আসে। ওকে, ঠিক আছে, দেখার পালা। এবার তাহলে কি করেছো, আমি দেখতে পাচ্ছি মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অ্যান্সার কোনটা করেছো, অ্যান্সার করেছো এটা সি। আমি নাউন অ্যান্সার করেছি। ঠিক আছে, মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অ্যান্সার সি করেছো, তো খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা অ্যান্সার আসলে নাউন না, এটা কি? এটা অ্যান্সার কিন্তু নাউন না, এটা কি জানো কেউ? অ্যান্সার হচ্ছে বি নাম্বার, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। তো আমি দেখতে পাচ্ছি ভালোই, কিন্তু মাত্র 26% স্টুডেন্ট এটা কারেক্ট অ্যান্সার করছে। তার মানে এটা খুব ভালো একটা ইয়া ছিল ডিটেকশন করার জন্য, রোগ নির্ণয় করার জন্য। তার মানে তুমি, আমি দেখতে পাচ্ছি তুমি নাউন এবং অ্যাডভার্বের মধ্যে যথেষ্ট মানে ঘাপলা করে রাখছো, মানে ধরতে পারতেছো না। আমি কি ঠিক বলছি বলো? অনেকেরই দেখা যাচ্ছে তাহলে নাউন এবং অ্যাডভার্ব এটার মধ্যে ঝামেলা আছে, রাইট? ঠিক বলছি কিনা বলো? আন্দাজ ভাই, আন্দাজ সবসময় আন্দাজ দিলে হয় না, আন্দাজে দিলে সবসময় দিলে হয় না। এখন কনফিডেন্ট হইতে হবে, আন্দাজে দিয়ে লাভ নেই। আচ্ছা, তো ঠিক আছে, এবার তাহলে দেখার পালা। এবার এগুলো কি হয়েছে আসলে, কেন এরকম হয়েছে, খুব ভালো করে শুনবো, পড়বো আজকে আমরা। এটা হোম, কেন এটা অ্যাডভার্ব হয়ে গেছে, কেন নাউন না, এটা পরে দেখবো আমরা। বাট তার আগে আমি দুটা বাক্য আলোচনা করবো। দুটা বাক্য কি দেখা যায় সবার? ওকে, দুটা বাক্য দেখা যায়, খুব ঠান্ডা মাথায় বুঝবা কথাগুলো কি বলি আমি। আগে কথা, কেউ কিছু লিখবা না, আগে বুঝবা কি কি বলি, বুঝতে হবে কিন্তু।
প্রথম বাক্যটার মধ্যে আই ডু দা ওয়ার্ক, এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট, এম আই রাইট? ঠিক বলেছি? ওকে, তারপর ডু, ডু হচ্ছে একটা ভার্ব, এটাও কি ঠিক বলেছি? হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে দা ওয়ার্ক এটা আসলে কি? খুব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবা। এটা যদি আজকের ক্লাস একদম স্টার্টিং, তো এটা যদি খুব ভালো করে বুঝো তাহলে বিলিভ মি তুমি লাইফে অনেক অনেক জিনিস তুমি খুব স্মার্টলি, খুব স্মুথলি, খুব ইজিলি এবং কনফিডেন্টলি, কমফোর্টেবলি সব ভাবে ধরতে পারবে। তো আই ডু দা ওয়ার্ক, এখানে দা ওয়ার্ক এটা কি আসলে? তো এখন দেখো তো, একটা ভার্ব হচ্ছে ডু। ডু ভার্বটাকে আমি যদি হোয়াট অথবা হোম দিয়ে যদি প্রশ্ন করি, প্রশ্ন করলে কি এই দা ওয়ার্ক কি জবাব আসে? আসে কিনা? আই ডু হোয়াট অথবা আই ডু হোম, কোনটা দিয়ে প্রশ্ন করলে জবাবটা আসে? আই ডু হোয়াট। ভেরি গুড। তাহলে অবশ্যই হোয়াট দিয়ে প্রশ্ন করলে জবাব আসে। তাহলে একটা ভার্বকে তুমি হোয়াট বা হোম দিয়ে যদি প্রশ্ন করে কোনো জবাব পেয়ে যাও, তাহলে সেটাকে তুমি কি বলবা? কি বলবা? এটাকে তুমি বলবে একটা অবজেক্ট। মনে থাকবে? থাকবে কিনা আগে সেটা বলো। আবার বলতেছি, কোন একটা ভার্বকে তুমি কি দিয়ে প্রশ্ন করবা? হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করবা। তো হোয়াট হোম দিয়ে প্রশ্ন করলে যদি কোনো জবাব পেয়ে যাও, তাহলে সেটা কি হবে? সেটা একটা অবজেক্ট। এবার মনে রাখো, অবজেক্ট দুইটা পার্সেস স্পিচ হবে। আবার বলতেছি, অবজেক্ট কোনটা কোনটা কোন কোন পার্সেস স্পিচ হবে? অবজেক্ট হয়তো একটা নাউন হবে, না হলে একটা প্রোনাউন হবে। মনে থাকে যেন। এই ছোট ছোট যে কথাগুলো বলছিলাম, ধৈর্য লেভেলের ইম্পর্টেন্ট। কিছুক্ষণ পরে তুমি টের পাবা আমি কেন এত কথা 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 বলতেছি। ফার্স্ট অফ কিছুটা টের পাবা যে কেন এত কথা বলতেছি এগুলো। এটা কিন্তু ফেল না কোনো কথা না। আবার একটু রিপিট করতেছি, সাবজেক্ট ভার্ব, ভার্বকে তুমি হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করবা। হোয়াট হোম দিয়ে প্রশ্ন করলে তুমি যদি কোনো অ্যান্সার পেয়ে যাও, তাহলে সেই অ্যান্সারটা সেটা কি হবে? ইটস অ্যান অবজেক্ট। আর অবজেক্ট কে কোন কোন পার্সেস স্পিচ হয়? অবজেক্ট হয় সেটা হচ্ছে নাউন, এবং অবজেক্ট হয় সেটা হচ্ছে প্রনাউন। বাই দা ওয়ে, প্রথম যে বাক্যটা আই ডু দ্য ওয়ার্ক, এটা একটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এটা একটা অ্যাক্টিভ ভয়েস আছে। সেকেন্ড যে বাক্যটা, এটা একটা প্যাসিভ ভয়েসে আছে, রাইট? এই বাক্যটারই প্যাসিভ হচ্ছে এটা। এম আই রাইট অর রং? লেট মি নো। সবাই সবাই রেসপন্ড করতে হবে। কি কি যেভাবে সবাই বুঝতে হবে এখানে কিন্তু এটা। ভেরি গুড। ওকে, তাহলে এটাও চলো, এটা একটু ট্র্যাক করে ট্রাই করি। ফার্স্ট যে সেন্টেন্সের কনটেক্সটে দা ওয়ার্ক এটা কি হয়ে গেছে? এটা কি তাহলে? এটা সাবজেক্ট হয়। তোমরা তো অবশ্যই সবাই পড়েছো, প্যাসিভের সময় কি হয়? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, যে হয়েছে এখানে। দা ওয়ার্কটা এখানে একটা সাবজেক্ট, এবং ইজ ডান এখানে কি বলো? এই ইজ ডান এটা কি বলবো? তুমি বলো, তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে ভার্ব। এবার দেখো তো, দা ওয়ার্ক ইজ ডান বাই হুম। দা ওয়ার্ক ইজ ডান বাই হুম, তাহলে হুমের জবাবটা মি আসে কিনা? যদি এসে থাকে তাহলে ওয়াই লেখো, না আসলে অ্যান লিখো। ঠান্ডা মাথায় ভাবো আগে, যে যেটুকু কথা বলতেছি ওইটুকু আগে ভাবো, ভাবতে শিখো। ওকে, ভেরি গুড। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটা কার দ্বারা? আমার দ্বারা করা হয়, তাহলে বাই মি। তাহলে মিটা কি হবে এখানে? যেহেতু হোম দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার আছে, তাহলে এটা কি হবে? এটাও কিন্তু একটা অবজেক্ট। কিছুক্ষণ আগে আমি বলছিলাম অবজেক্টটা কোন কোন পার্সেস স্পিচ হয়? অবজেক্ট হয় হয়তো নাউন, না হলে প্রনাউন। এবার তোমরা আমাকে বলে দাও, এখানে মি কোন পার্সেস স্পিচ হবে? কোন পার্সেস স্পিচ হবে? নাউন নাকি প্রনাউন? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ভেরি গুড। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কি হবে? এক্সিলেন্ট। তাহলে মিটা কি হবে? এটা মি হবে একটা প্রোনাউন। মি হবে কি? মি হবে একটা প্রোনাউন। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তাহলে মিটা কি হবে? এটা একটা প্রোনাউন। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে একটা অ্যাডভান্স লেভেলের কথা বলবো কিনা? হ্যাঁ বলো, একটা অ্যাডভান্স লেভেলের কথা বলবো কিনা? ইয়েস নো আগে জানাও। যদি বলো, যদি বলতে বলো তাহলে বলবো। এবং এটা খুব কাজে লাগবে কিন্তু এমসিকিউ তে তোমার। ধরতে নিতে পারবা কিনা? আচ্ছা ঠিক আছে। তোমরা আমাকে একটু বলবা, এখানে বাইটা কোন পার্সেস স্পিচ এখানে? বলো বলো, বাই কোন পার্সেস স্পিচ? বাই কোনটা কোনটা কোনটা? ভেরি গুড। ছোট্ট একটা কথা, বাই হচ্ছে একটা প্রিপোজিশন। কথাটা কি মনে থাকে জানো? প্রিপোজিশনের পরে তুমি যে শব্দটা ইউজ করবা, মানে যে প্রোনাউনটা বসবে প্রিপোজিশনের, আবার আই রিপিট, প্রিপোজিশনের পরে যে প্রোনাউনটা বসবে এটা অলওয়েজ কি হবে? কোন ফর্মে হবে? সাবজেক্ট ফর্মে নাকি অবজেক্ট ফর্মে? বলো। আবার বলতেছি, প্রিপোজিশনের পরে প্রোনাউনের যে ফর্মটা বসবে এখানে কি হবে? দা ওয়ার্ক ইজ ডান বাই আই হইতো নাকি বাই মি হইতো? তো কি শিখলাম আমরা? যে প্রিপোজিশনের পরে প্রোনাউনের যে ফর্মটা হবে সেটা কোন ফর্মে? সেটা একটা অবজেক্ট ফর্মে হবে, সেটা একটা সাবজেক্ট ফর্মে হবে না। এটুকু সবাই ক্লিয়ার হইছো নাকি ভেজাল আছে? বলো। ছোট্ট কিছু কথা কথা বলছি কিন্তু এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার নাকি অল ক্লিয়ার, নাকি এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে, নাকি মাথাই ঘুরাচ্ছে? ও ওয়াও, ওকে, থ্যাংক ইউ। মাথার ভিতর দিয়ে যাচ্ছে, ভেরি গুড। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, তারপর দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এটাও হয়ে গেল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা মোটামুটি কি শিখে ফেললাম? আমরা এটা শিখে ফেললাম এখানে কি অবজেক্টটা কি সেটা ধরতে পারবো।
তাহলে এখন পুরোপুরি ব্যাপারটা সামারি যদি করি, তাহলে হোয়াট ইজ অবজেক্ট খুব ভালো করে বুঝবা। অবজেক্টটা কি? একটা ভার্বকে তুমি প্রশ্ন করবা। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবা? সেটা হচ্ছে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করবা। তো হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যদি কোনো জবাব পেয়ে যাও তাহলে সেটা কি হবে? সেটা একটা অবজেক্ট হবে। আর অবজেক্টটা জানি কোন পারসন স্পিচ হয়? অবজেক্ট সেটা হবে, সেটা একটা নাউনও হইতে পারে। আর অবজেক্ট সেটা একটা প্রোনাউন হইতে পারে। ঠিক আছে? আর প্রিপজিশনের পরে প্রোনাউনের জানি কোন ফর্ম হয়? প্রিপজিশনের পর প্রিপজিশনের পর প্রোনাউনের কোন ফর্ম হয়? কোন ফর্ম? ভেরি গুড। প্রোনাউনের একটা অবজেক্ট ফর্ম হয়। তাহলে এই যে এতক্ষণ যে বকবক করলাম এই কথাটুকু সবার কি ক্লিয়ার হইছে? হ্যালো, আর ইউ দেয়ার? ওকে ম্যান, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ক্লিয়ার হয়ে গেছে সবার? এই যে বলতেছে এমন একটা ভাব যেন আমরা কখনোই ইংরেজি পড়িনি। তুমি তো ইংরেজি পড়ছো, অনেকে এখানে আছে পড়ে নাই। ইংরেজি পড়ছে কিন্তু এইগুলো দেখা নাই কখনো। এরকম অনেক পাবলিক আছে। বুঝছেন? এটা হু ইজ দিস? বর্ণিল। তোমার ভাব নিয়ে তো বলি নাই। মানে অনেক স্টুডেন্ট আছে যে এগুলো পড়ে নাই। আসো কি এরকম কি কেউ আসো এখানে যে এগুলো পড়ো নাই আগে? বলো তো দেখি। তুমি তো সব পড়ছো, বর্ণিল তুমি সব পড়ছো, সব জানো। এরকম কেউ আসো কিনা আগে বলো। এই যে দেখো, অনেক আছে। তার মানে আমি এটাকে তোমার রেফার রেফার করে কিন্তু বলি। অনেক স্টুডেন্ট আছে এই এইটা হয়তো পড়ে নাই। অবজেক্ট কি সেটা জানে, কিভাবে ডিটেকশন হয়তো পড়ে নাই। এখন তাহলে যদি বলো এগুলো বাদ দিয়ে দিতে তাহলে দিয়ে দিব, সমস্যা নাই। খালি অর্থ টর্থ পড়াই দিই নাকি কি বলো? তাহলে অর্থ পড়াই, এগুলো বেসিক দরকার নাই। ঠিক আছে। একদিন আবার থ্রেড দিছে আমার, বুঝছো? খবরদার স্যার বাদ দিবেন না। আবার থ্রেড দিছে মানে খবরদার এটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ওকে ওকে, ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। প্লেট আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা কথা, অবজেক্ট মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে। এখন হয়তো বুঝতেছো না আপু ভাইরা, এখন হয়তো টের পাচ্ছ না। কিছুক্ষণ পরেই তুমি ফার্স্ট পেপার পড়তে যাবা, পরে দেখবা তুমি যেগুলো এই যে কথাগুলো যে বলতেছো এগুলো কিভাবে কাজে লাগে, কিছুক্ষণ পরেই দেখো। ওকে ফাইন। তো আরেকটা কথা, তোমরা কি কমপ্লিমেন্টের নাম কেউ শুনেছো? হ্যাঁ, কখনো কমপ্লিমেন্টের নাম শুনেছো? আচ্ছা, তো যদি শুনে থাকো তাহলে এবার আরেকটা দেখি তো, রোগ নির্ণয় করে ফেলাই আমি। আরেকটা রোগ নির্ণয় করবো এবার। এবার তোমাদের সিটি স্ক্যান, এমআরআই সব করে ফেলবো একদম। সেই লেভেলের রোগ নির্ণয় করে ফেলবো একটা প্রশ্ন দিয়ে। হ্যাঁ দেখি তো এবার এটা দেখো। হিয়ার উই গো। লাস্ট 10 সেকেন্ডস, আর বেশি সময় দিব না কিন্তু, ট্রাই করো। একদম সিটি স্ক্যান হচ্ছে একদম পুরো। তোমার শরীরে কি কোন ধরনের জটিল রোগ আছে এটাতে বের হবে কিন্তু এখন। 5, 4, 3, 2, 1 এন্ড গো। টাইমস আপ, সময় শেষ। উ লা লা, ও ম্যান, হোয়াটস আপ, কি হইছে এখানে বুঝছেন? তো দেখতেই পাচ্ছি আমি এই পোলের মধ্যে 93% স্টুডেন্ট এটা উত্তর করতে ভুল করেছো। 93%। হ্যাঁ, 93% স্টুডেন্ট এটা উত্তর করতে ভুল করছো। তার মানে এখানে বোঝা যাচ্ছে এটাতে চরম লেভেলের ঘাপলা আছে। তার মানে আমি আমি দেখতে পাচ্ছি যে আসলে কি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যথেষ্ট যথেষ্ট লেভেলের ঝামেলা আছে। হ্যাঁ, রেজাল্ট শেয়ার করে দিলাম, দেখো। জাস্ট 93% স্টুডেন্ট এটা উত্তর করতে, আনসার হচ্ছে সি নাম্বার, সরি ডি নাম্বার, ডি ফর ঢাকা, নান অফ দিস। অ্যান্সার হচ্ছে এটা নান অফ দিস। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে ঝামেলা আছে। তো ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বো আজকে আমরা, যাতে করে নেক্সট টাইমে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কখনো কোনো সমস্যাই না হয়। তো কিছুক্ষণ আগে তোমরা অবজেক্ট দেখে ফেললাম, এখন চলো আমরা কই দেখবো, এখন তোমরা কমপ্লিমেন্ট দেখবো। এটা প্রথম কথা হচ্ছে কমপ্লিমেন্ট। শুনে নাও, খুব ভালো করে শুনবা, মনোযোগ দিয়ে শুনবা কথাগুলো। আপু ভাইয়েরা, ইংরেজিতে কমপ্লিমেন্ট দুইটা বানান আছে। এই হচ্ছে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে CUMPLIMENT, কমপ্লিমেন্ট। নাম্বার টু, CUMPLEMENT, কমপ্লিমেন্ট। দিস ইজ নাম্বার টু। দুটো শব্দই কিন্তু ইংরেজিতে এক্সিস্ট করে। খুব সূক্ষ্ম পার্থক্য দুটার মধ্যে। এখানে একটা আই আছে আর এখানে একটা ই আছে। তোমরা কি কখনো লেটার লিখছো? বলো তো, লেটার লেটার লিখছো, চিঠি লিখছো, নাকি তাহলে অ্যাপ্লিকেশন লিখো বলো? তো লেটারের মধ্যে লিখতাম না আমরা, মনে আছে ছোটবেলায়, গিভ মাই বেস্ট কমপ্লিমেন্টস টু হার বা গিভ মাই বেস্ট কমপ্লিমেন্টস টু হিম, লিখছিলাম? মনে করে দেখো তো। সেই কমপ্লিমেন্ট বানান কোনটা ছিল? এই যে এইটা। এই যে কমপ্লিমেন্ট বানান লেটারের মধ্যে লিখতাম, এটা মানে কি? এটা হচ্ছে শুভেচ্ছা বা অভিনন্দন, যেটা বলো তুমি। ঠিক আছে, কমপ্লিমেন্ট। তাহলে গিভ মাই বেস্ট কমপ্লিমেন্ট টু হার, যদি আর এটা অনেক মিনিং আছে, জটিলতা এটাও আছে। আর ইংলিশ
গ্রামারে যেটা আসে সেটা হচ্ছে এই দিয়ে যেটা, এই কমপ্লিমেন্ট মানে কি, যে কোনো কিছু কমপ্লিট করে, কোনো কিছু কি করে, কোনো কিছু কমপ্লিট করে, যে কোনো কিছু কমপ্লিট করে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। মনে থাকবে, যে কোনো কিছু কমপ্লিট করে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, এইবার চলো তাহলে ব্যাপারগুলো আমরা একটু দেখি। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আই, দেখো তো, আই এম এ স্টুডেন্ট, এইটা যে কথা। তারপর হচ্ছে আই, খুব ভালো করে বুঝবা, এটা খুব ঝামেলা আছে কিন্তু এখানে। আই হ্যাভ এ স্টুডেন্ট, এটা বাক্য কি সেম? তো দুটো বাক্যের মধ্যে এখানে কি আছে খুব ভালো করে বুঝবা। এখানে এ স্টুডেন্টের নিচে আন্ডারলাইন করলাম, এখানে স্টুডেন্টের নিচে আন্ডারলাইন করলাম, এখানে এম আছে আর এখানে হ্যাভ আছে। এখন খুব ঠান্ডা মাথায় বলবা, এটা হচ্ছে 1 নাম্বার এবং এটা হচ্ছে 2 নাম্বার। খুব ভালো করে শোনো, এখানে কিন্তু চরম দুর্ধর্ষ লেভেলে কিছু কথা আসতেছে। প্রথম বাক্যটার মধ্যে যে আই ইকুয়ালস টু এ স্টুডেন্ট, এটা কি ঠিক? 2 নাম্বার বাক্যের মধ্যে আই ইকুয়ালস টু এ স্টুডেন্ট, এটা কি ঠিক? কোনটা ঠিক? কোনটা ঠিক চট করে বলবা। মানে এখানে আই যে সে কি স্টুডেন্ট, আর এখানে 2 নাম্বার বাক্যের মধ্যে সেখানে যে আই সেও কি স্টুডেন্ট। ভেরি গুড। প্রথম বাক্য কিন্তু ইকুয়াল, কারণ আই এবং এ স্টুডেন্ট দুটো সেম পারসন। সেকেন্ড বাক্যটার মধ্যে দেখো আই হ্যাভ এ স্টুডেন্ট, আই এবং এ স্টুডেন্ট কিন্তু সেম না। কথা কি ঠিক বলছি না ভুল বলছি বলো? এটা কিন্তু সেম না। আচ্ছা, মানে কি দেখা যায় এটা বুঝেই নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ফাইন, ঠিক আছে ভাই, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমার বুঝাই দিই। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্য কোনো ভাবে নিবা না। বুঝো নাই তো, এবার পুরোপুরি বুঝাই দিতেছি। দেখো, আই, ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ, যে আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? তারপর আই হ্যাভ এ কাউ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা হচ্ছে এক আর এটা হচ্ছে দুই। 1 নাম্বার, আই ইকুয়ালস টু এ স্টুডেন্ট। 2 নাম্বার, আই ইকুয়ালস টু এ কাউ, তাই না? হ্যালো, আর ইউ দেয়ার? এবার ক্লিয়ার হয়ে গেছে? এবার ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? ওকে ঠিক আছে, এবার আশা করি ব্যাপারটা ধরতে পারছো। তাহলে আই এম এ স্টুডেন্ট, এটা কিন্তু ঠিকঠাক কি আছে। এবার তুমি যদি বলো যে আই ইকুয়ালস টু এ কাউ, তাহলে আমার আসলে কোনো বলার নাই, এখানে আসলে তেমন কিছু বলার নাই। তাহলে ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আই ইকুয়ালস টু এ কাউ হয় না। এইবার সেই দুই বাক্যটা আবার নিয়ে আসি। প্রথমটা হচ্ছে আই এম এ স্টুডেন্ট, তারপরটা হচ্ছে আই হ্যাভ এ স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে আশা করি এবার ব্যাপারটা ধরতে পারছো। তাহলে এইবার খুব ঠান্ডা মাথায় দেখো, প্রথম যে বাক্যটা কি, দেখো আই এম হোয়াট, আমি কি, তাহলে হোয়াট এর জবাবটা কিন্তু এ স্টুডেন্ট আসে। এবার আই হ্যাভ হোয়াট, হ্যাভ কে তুমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো তাও এ স্টুডেন্ট আসে। এখন তাহলে কি এটাও কি আমি অবজেক্ট বলবো, এটাও কি অবজেক্ট বলবো? না, একটু ঝামেলা আছে। শোনো, যেই বাক্যটার মধ্যে সাবজেক্ট এবং পরের পার্ট ইকুয়াল, মানে সমান সমান, তখন ওই পার্টটাকে আমি কি বলবো জানো? কি বলবো? এটাকে আমি বলবো আসলে কমপ্লিমেন্ট। আর যেটা সাবজেক্টের সাথে সম্পর্ক নাই, ভার্বকে তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করে জবাব পাচ্ছ, সেটা কি হবে? সেটা হবে একটা অবজেক্ট। এই ব্যাপারটা আমি ধরাইতে পারছি। ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে কি? যদি সাবজেক্ট এবং পরের পার্ট যদি একই পার্সন হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে একটা কমপ্লিমেন্ট। আর যদি ডিফারেন্ট পার্সন হয়, একইটা না হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে একটা অবজেক্ট। ক্লিয়ার? ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার চলো দেখি আমরা আরেকটা বাক্য লিখি। আরেকটা বাক্য লিখি, দেখো সেটা হচ্ছে উই মেড, উই মেড হিম ক্যাপ্টেন, মেড হিম ক্যাপ্টেন। খুব ঠান্ডা মাথায় বলবো আমাকে, এখানে উইটা তো সাবজেক্ট, মেডটা হচ্ছে একটা ভার্ব, হিমটা কি এখানে বলো তো? বলো হিম কি ভাই? বলে পরে যাচ্ছি তো, পাগল হয়ে গেছে মনে হচ্ছে সমস্যা। উই মেড হিম, আমরা কারে বানাই তাহলে? উই মেড হোম, তাহলে হোমের জবাব দেখো হিমটা আসতেছে, তাহলে হিম আসার কারণে এটা কি? এটা একটা অবজেক্ট। আশা করি কারো কোনো আপত্তি থাকার কথা না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ক্যাপ্টেনটা আসলে কি? আমাকে তোমরা একটু বলবা, আমাকে তোমরা একটু বলবা এই ক্যাপ্টেনটা আসলে কি? উই ক্যাপ্টেন, মেড ক্যাপ্টেন, নাকি হিম ক্যাপ্টেন? আমি যদি একটা বাক্য বলতাম উই মেড হিম, আমরা তারে বানাই, বাংলায় বলা যায় আমরা তারে বানাই, বলে না ফ্রেন্ড সার্কেল, আমরা তো তারে বানাবো, আজকে তুই আয়। বাংলায় হয়তো বলা যায় যে বানাবো, কিন্তু ইংরেজিতে কখনো হবে উই মেড হিম, আমরা তারে বানাই, অসম্পূর্ণ থাকলো না? অসম্পূর্ণ হলেও কিনা বলো? অবশ্যই অসম্পূর্ণ, এই মেড হিম পদ্ধতি তো অসম্পূর্ণ।
কি করলা, এই ক্যাপ্টেন শব্দটা দিয়ে কি করলা, এটাকে কমপ্লিট করলা। যেটা দিয়ে কমপ্লিট করতেছো তাহলে সেটা আমি কি বলবো, এটাকে আমি বলবো কমপ্লিমেন্ট। কিসের কমপ্লিমেন্ট সেটা, এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে এটা কি, এটা একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি কথাটা বুঝছো। এবার আই এম এ স্টুডেন্ট, তাহলে এই স্টুডেন্টটা কি বলছিলাম, এটা একটা কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট এটা, এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে আমি কি বুঝতে পারছি এই কথাগুলা, ক্লিয়ার নাকি অল ক্লিয়ার, বলো বলো তাড়াতাড়ি বলো। হু আর ইউ দেয়ার? তাহলে 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 এখন কি হবে, এখন কি হবে, এখন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট কার সাথে সম্পর্ক, কমপ্লিমেন্ট হচ্ছে কোন সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে সম্পর্কিত, সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে সম্পর্কিত। আর কমপ্লিমেন্ট কোন কোন পার্টস স্পিচ হয়, কমপ্লিমেন্ট দুইটা পার্টস স্পিচ হয়। কমপ্লিমেন্ট হয়তো নাউন হইতে পারে অথবা কমপ্লিমেন্ট একটা অ্যাডজেক্টিভও হইতে পারে। এখন প্রশ্ন আসতে পারে অ্যাডজেক্টিভ কেমনে, আমি যদি বলি আই এম বিউটিফুল, BEAUTIFUL, এবার তোমরা আমাকে বলো এখানে বিউটিফুল তুমি কি বলবা, কি বলবা, কি বলবা, এটাকে অবজেক্ট বলা যাবে? অবশ্যই না। তাহলে এটা কার সাথে সম্পর্ক, সাবজেক্টের সম্পর্ক। মানে আই ইকুয়ালস টু বিউটিফুল, কিন্তু এটা তাহলে ইটস এ কমপ্লিমেন্ট। তাহলে দেখো কমপ্লিমেন্ট, এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট আসলে কি হইতে পারে, এটা একটা অ্যাডজেক্টিভও হইতে পারে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। এবার যদি আমি বলি আই আম আ স্টুডেন্ট, তাহলে এই স্টুডেন্টটা কি, এটা একটা কমপ্লিমেন্ট, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে একটা নাউন। ক্লিয়ার নাকি অল ক্লিয়ার, বলো 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 বলো, ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? যা যা এতক্ষণ আলোচনা করলাম, অনেক দুর্ধর্ষ কিছু কথা কথা কিন্তু আলোচনা করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এইবার তাহলে যেটা আজকে আসলো কিছুক্ষণ আগে, সেটা খুব দেখো তো খুব স্মার্টলি ধরতে পারি কিনা আমরা। দে, দেটা কি, দে এখানে হচ্ছে সাবজেক্ট, ইলেক্টেডটা কি, এটা একটা ভার্ব। হিম, দে ইলেক্টেড হোম, কাকে, তাকে। তাহলে হোমটা কি, হোমটা একটা অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে দেয়ার লিডার এটা কি আসলে, দেয়ার লিডারটা আসলে কি, দে দেয়ার লিডার, ইলেক্টেড দেয়ার লিডার, নাকি হিম দেয়ার লিডার? তাহলে দেখো ওই অবজেক্টকে কিন্তু তুমি কি করলা, দেয়ার লিডারকে কমপ্লিট করে দিলা, তাহলে ইটস এ কমপ্লিমেন্ট। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, হ্যালো গাইস, কমপ্লিমেন্ট আই বানান, বানান কি ঠিক আছে? হু আর ইউ দেয়ার, তাড়াতাড়ি বলো। আর ইউ দেয়ার বারবার একটা কথা বলে কেন ঘুমিয়ে গেছে মনে হচ্ছে, কোনো রেসপন্স নাই, কিছু নাই। কি বানান কি ঠিক আছে? শুভেচ্ছা, শুভেচ্ছা দিতেছে এখানে, তাহলে কি ঝামেলাটা কই? যেহেতু স্পেলিং মিস্টেক আছে, তাহলে এ নাম্বার হওয়ার কোনো চান্স নাই, বি নাম্বার হওয়ার কোনো চান্স নাই। তো এ আর বি নাই, তার মানে সি বোথ, এটাও চান্স নাই। তাহলে কনফার্ম অ্যান্সার কোনটা হবে, কনফার্ম অ্যান্সার হচ্ছে ডি ফর ঢাকা। আই মিন ক্লিয়ার এন্ড আউট। এখন তোমরা আমাকে বলো অপশন এ আর বি এর মধ্যে আমি কোনটা নিতে পারবো যদি কারেক্ট অ্যান্সার মানে স্পেলিংটা ঠিক হইতো, কোনটা কোনটা এ নিতে পারতাম যদি খালি এখানে আয়ের পরিবর্তে কি থাকতো, ইটা থেকে যেত। তো এবার আমাকে সবাই জানিয়ে দাও যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এটুকু খুব স্মার্টলি ধরতে পারবা কি না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এইবার দেখো তো কি হয়েছে, ব্যাপারগুলো কি হয়েছে। এখন তোমরা আমাকে বলো শি ইজ বিউটি, এই বিউটিটা তুমি কি বলবো, অবজেক্ট বলবা না কমপ্লিমেন্ট বলবা? আরো কয়েকটা টেস্ট নিতেছি, দাঁড়াও না, তুমি বুঝবা কি হবে। তাহলে শি ইকুয়ালস টু বিউটি, রাইট? তাহলে এটা কোন কোন, তাহলে কনফার্ম কি মিলে দেখো তো, নাউন। যদি কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট আমি কি পড়েছিলাম, এটা নাউনও হইতে পারে, এটা অ্যাডজেক্টিভ হইতে পারে। ভেরি গুড, থ্যাংক ইউ। মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা এক্সিলেন্ট। এই সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে সেটি কোন পার্সন স্পিচ, এটা হচ্ছে একটা নাউন। এইবার এত এত মানুষের এটাতে ভুল করলা, তোমাদের কাছে আমার প্রশ্ন, অনেকেই তোমরা বলেছো হোমটা কি, হোমটা একটা নাউন বলেছো অনেকে। এবার তোমরা আমাকে বলো আই গো হোম, এখন এই ভার্বকে আমি হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন, হোয়াট কি বা কিভাবে, এই দুইটা দিয়ে প্রশ্ন করলে হোমে হোমকে জবাব পাই কিনা, পাই। আই গো হোয়াট, আমি কি যাই, আই গো হোম, আমি আমি কাকে যাই, হয়? তো যদি না হয় তাহলে এই হোম কি একটা অবজেক্ট হবে, বলো 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 বলো, অবজেক্ট কি হবে, কোন হবে? লজিক গুলো ধরতে পারতেছো কিনা দেখো। অবশ্যই, তাহলে যেহেতু অবজেক্ট না, তাহলে অবশ্যই সি এবং ডি এর একটা হওয়ার কোনো চান্স নাই, রাইট? তাহলে এবার দেখো তো
গো ভার্বটাকে আই গো হোয়ার, হোয়ার দিয়ে প্রশ্ন করলে হোম আসে কিনা, আই গো হোয়ার আমি কই যাই, ভেরি গুড। হোয়ার ইন্ডিকেট কিন্তু প্লেস, ঠিক আছে, আই গো হোয়ার আমি কই যাই, তাহলে আই গো হোয়ার কই যাই, হোম, আই গো হোম, তাহলে এই হোমটা কি তাহলে এটা, ভেরি গুড, তাহলে এটা প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস নাম শুনেছো, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম নাম শুনেছো কি কেউ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কি হয়ে যাবে, এখানে একটা অ্যাডভার্ব হয়ে যাবে। এবার 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 একটু কি ঘুরে পড়াবো নাকি ঠিকঠাক আছে, ঠিক আছে, একটু একটু পড়াবো, ঠিক আছে। যদি প্রশ্নটা এরকম আসতো যে আই গো, আমি যাই তার বাড়ি, আই গো হার হোম, বলো তো এবার এখানে হোমটা কি হবে তাহলে, কোন পার্সন স্পিচ, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট দরকার নাই, পার্সন স্পিচ জানাই দাও আমার, কোন পার্সন স্পিচ, এটা আমার জানতে হবে যে হোমটা এখানে কোন পার্সন স্পিচ। কি করছে, খালি একটা হার নিয়ে আসছে এখানে, এই তো দেখছো, দেখছো এখানে ধরতেই পারতেছো না, সেন্টেন্সে কোনো সমস্যা নাই। এখানে টু দিয়ে একটা আই গো টু হার হোম, এই যে ঘটনাটা ঘটাইছে এখানে, তোমরা কি জানো এই হারকে আসলে কি বলে, আমি যদি বলি আই মেট, আই মেট উইথ, আই মেট উইথ হার মাদার, তো এখানে হারের পরে তাহলে মাদার, এটা কি মাদার একটা অ্যাডভার্ব, তাই না বলো, মাদার একটা অ্যাডভার্ব, তাহলে হারের পরে তাহলে হুম কি একটা অ্যাডভার্ব, এই যে কাহিনীটা কিন্তু এখানে ঘটায় ফেলেছে। তাহলে আই গো টু হার, এই হারকে আসলে কি বলে জানো ইংরেজিতে, হারকে ইংরেজিতে আসলে বলা হয় এটা হচ্ছে পজিটিভ এডজেক্টিভ। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে পজিটিভ এডজেক্টিভ কি, আপু ভাইরা পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে মালিকানা, তাহলে আই গো হার হোম, তাহলে হোমের মালিকটা আমারে বলো তো কে, তাড়াতাড়ি বলো, এই হোমের মালিকটা কে, বাড়ির মালিকটা কে, হার মানে শি, তো এটাকে আসলে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। তো একটা ছোট একটা কথা মনে রাখো, পজিটিভ অ্যাডজেক্টিভের পর অলওয়েজ কি হয়, পজিটিভ অ্যাডজেক্টিভের পর অলওয়েজ একটা নাউন হয়, ক্লিয়ার এন্ড আউট, আমি কি বুঝতে পারছি, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন হয়, কথা শেষ, কথা শেষ। আচ্ছা এখন প্রশ্ন আছে এমন কেন হইতেছে ভাই, তোমরা কি কেমিস্ট্রিতে কার্বনের বহুরূপতা নাম শুনেছো, কার্বন যে বহুরূপ হয়, গ্রাফাইট হয়, হয় না, কার্বনের বহুরূপতা হয়তো অনেকেই শুনেছো, দেখছো ইংরেজিতে এরকম অনেক অনেক শব্দ ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস স্পিচ হয়। এখন অনেকে হয়তো ভাবতে পারে, ভাই হোম নিয়ে তো ঝামেলা করতেছি কেন? ভাই আজকে ইংলিশ প্রথম পড়বো তো আমরা কিছুক্ষণ পরে, তুমি দেখতে পাবা সেখানে হোম অন্তত কয়েকবার ইউজ করেছি, এই কনসেপ্ট তোমার ক্লিয়ার না হলে তুমি ওইখানে পরীক্ষা তো আসতো যে এই 10টা লাইনের মধ্যে হোমটা কোন পার্টস স্পিচ, তুমি ধরতেই পারতো না। আচ্ছা তোমার একটু দেখাই এখন, অনেকে হয়তো ভাবতেছো যে আমি বইয়ের বাইরে থেকে কিছু পড়াইছি, কেন পড়াইতেছি একটা কারণে, দেখো তো এই যে এটা একটা পরীক্ষায় আসছিল, কোথায় কোথায় আসছিল, ভর্তি ভর্তি পরীক্ষা না, এটা একটা পাবলিক পরীক্ষায় আসছিল, দেখো বঙ্গবন্ধু হুম, পরীক্ষায় আসছিল 1 নম্বর লাইনের মধ্যে হুমটা কোন পার্সন স্পিচ বলতো, বঙ্গবন্ধু সুম, এই যে কনসেপ্টটা কিন্তু এই মাত্র পড়াইছি, বঙ্গবন্ধু সুম, তাহলে হুমের মালিকটাকে, হ্যাঁ মালিকটাকে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু মালিক, তাহলে এটা কি, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা কনফার্ম কি হবে, কনফার্ম কনফার্ম, তাহলে কি এবার কি ক্লিয়ার হয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসছে, কি প্রশ্ন, 1 নম্বর লাইনের মধ্যে হোমটা কোন পার্সন স্পিচ, অপশন এর মধ্যে দিয়ে রাখছে অ্যাডভার্ব, তুমি মুখস্থ করছো অ্যাডভার্ব, করছো অ্যাডভার্ব, পরীক্ষা অপশন এর মধ্যে দিয়ে রাখছে অ্যাডভার্ব, কিন্তু আসলে কি অ্যাডভার্ব হবে, গেমটাকে তাহলে বুঝতে পারছো কোথায় গেমটা খেলতেছে, এবার কি টের পাচ্ছ কেন পড়াচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক আছে তো, আমি তাহলে আমার অ্যাপ্রোচটা কি ঠিকঠাক আছে, দেখো তো যদি বলে এখানে এইখানে হোমটা কি হবে, বলো 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 বলে দাও, কথা মিলে, এখানে একটু আগে পড়াইছি হিজদের পরে হোম দিছে, কি জানি হবে, কি জানি হবে এটা, এই যে দেখো এইভাবে প্রশ্ন আসে, তুমি অর্থ পড়ে আসলে লাভ নাই তো, সারাউন্ডেড হিজুম তার বাড়িটা ঘেরাও করে বলেছে, তো অর্থ পড়ে আসলে এইভাবে লাভ আছে তুমি যদি ঠিকঠাক করে না করো। এখন তাহলে একটু জানাও আমারে যে যেভাবে আগাচ্ছি সেভাবে ঠিকঠাক আছি নাকি খালি এগুলো বাংলা অর্থ পড়ায়, যদি বলো না এত পেছানোর দরকার নাই, খালি বাংলা অর্থ পড়ায়, ম্যাচ করানোর বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে একটা দুইটা প্রশ্ন এরকম আসবে, এটা কোন পার্টস স্পিচ, এটা তোমার খুব স্মুথলি পারবা। ইভেন এই যে আজকে তো 19-এর ক্লাস নিয়েছি বুঝছো, যারা মেডিকেলে পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষা, বিলিভ মি কয়েকজন স্টুডেন্ট ছাড়া পুরা ক্লাসে একটা শব্দ এটা কোন পার্টস স্পিচ কখনো
পারেই নাই। কেন? কারণ এগুলো তো কখনো পরীক্ষায় আসে না। পরীক্ষা তো এভাবে আসে না। এখন পারি না কেন আমরা? পারি না আমরা হচ্ছে এই শব্দগুলো খালি পার্টস অফ স্পিচ যখন পার্টস অফ স্পিচ এভাবে পড়ি না, আলাদা করে মার্ক টার্ক না এভাবে গুরুত্ব দিই না। কিন্তু আমরা সবগুলাকে অর্থ মিনিং দিয়ে পড়ি। তাই না? মিনিং দিয়ে পড়ি। এই কারণে এগুলো বড়, বড় সমস্যা হয়। তো এগুলো ধরতে পারি না আমরা। আচ্ছা, আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার করি তারপর আবার এটা আসবে। আবার এই ফার্স্ট পেপার আবার আসবে। টেনশন করার কিছু নাই। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ওকে, এটা ডান, ডান। ওকে, এটাও ডান, এটাও ডান। সবকিছুই ক্লিয়ার। অল ক্লিয়ার। আশা করি অল ক্লিয়ার হয়ে গেছে এগুলো। ফাইন। তাহলে তোমরা আমাকে একটু বলবা যে এই যে এতক্ষণ আমি বকবক করলাম, অনেক সময় নিলাম। এই বকবকের মধ্যে তোমরা কি এইটুকু কনফার্ম করো আমাকে যে তুমি একটা বাক্যের মধ্যে অবজেক্ট কি সেটা ধরতে পারবা, একটা বাক্যের মধ্যে কমপ্লিমেন্ট কোনটা সেটাও ধরতে পারবা। কবে কনফার্ম করতে পারবো ইচ্ছা। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা হচ্ছে আজকে তোমার ক্লাসে, আজকের ক্লাসে তোমার এটা হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ পারবো। ওকে, থ্যাংক ইউ। বিরতি কখন দিবে? সময় কি 1 ঘন্টা হয়ে গেছে? হুম, কাছাকাছি আর কি। আমি কি ব্রেক দিব? নিড এ ব্রেক? ঠিক আছে, তাহলে ব্রেক লাগবে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা, হ্যাঁ, 5 মিনিটের একটা ব্রেক দিই। 5 মিনিট পরে আমরা তাহলে সেকেন্ড পেপারের খুব ইম্পোর্টেন্ট কিছু কনসেপ্ট কিন্তু পড়ায় ফেলাইছি। থ্যাংক ইউ। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করেছো একদম। এই প্রশ্নের জবাবটা দিয়ে আগে। খুব থ্যাংক ইউ। খুব ভালো একটা প্রশ্ন করেছো। খুব ভালো একটা প্রশ্ন করেছো যে বাই মি, তাহলে বাইটা কি ছিল? বাইটা একটা প্রিপজিশন ছিল। এখন হোয়াট ইজ প্রিপজিশন? খুব ভালো প্রশ্ন করেছো। ওকে, হ্যাঁ, যে প্রশ্নটা করেছো থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো প্রশ্ন করেছো, থ্যাংক ইউ। প্রশ্নটা হচ্ছে সে কি করছে? বাই মি বা বাই করিম, তার কথা হচ্ছে করিম তো একটা নাউন। তো নাউনের আগে তো আসলে কি বসছে? প্রিপজিশন বসছে। এখন আবার আই রিড, আই রিড ইন আ গুড স্কুল, আই রিড ইন এ গুড স্কুল। আবার এখানে স্কুল তো একটা নাউন, তো নাউনের আগে আবার কি এই গুডটা কি তাহলে? করিমটা হচ্ছে নাউন, নাউনের আগে আমরা কি বলছিলাম? বাই করিম, মানে বাই একটা প্রিপজিশন। তাহলে হি রিড, আই রিড ইন এ গুড স্কুল, তাহলে এই গুডটা কি তাহলে প্রিপজিশন হবে? হবে। তাহলে অবশ্যই এটা ঘাপলা আছে। অবশ্যই, হ্যাঁ, চরম লেভেলের একটা ঘাপলা সৃষ্টি করবে। কোথায় সেটা? এটা হচ্ছে আজকের ক্লাস আরেকটা ইম্পর্টেন্ট। এটা কি? এটা হচ্ছে প্রিপজিশন ভার্সেস অ্যাডজেক্টিভ। খুব ঠান্ডা মাথা আমি পড়াবো, এটা বুঝতেই হবে। বিলিভ মি, এটা অনেক কঠিন লাগে, অনেকের কঠিন লাগে, এবং এই ছোট্ট কনসেপ্ট যদি ক্লিয়ার হয় না, তো তোমার পাশের পিছু অনেক অনেক দুর্ধর্ষ জিনিস তুমি খুব স্মার্টলি ধরতে পারবে। দেখো, প্রিপজিশনের প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে। আর পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে প্রিপজিশন মানে কি? এটা হচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে সেটা? সেটা হচ্ছে কোনো নাউন অথবা কোনো প্রোনাউনের পূর্বে বসবে। এখন তো ঝামেলা তো এখানেই। কি সেটা? সেটা হচ্ছে আই গো টু স্কুল। আই গো টু স্কুল বলতো, এখানে তাহলে টুটা কি? এখানে টুটা কি? হ্যাঁ, ভেরি গুড। এখানে টু এরকম কেউ আছে টু একটা অ্যাডজেক্টিভ বলতেছে? একজন না। সবাই কি বলতেছে? টু একটা প্রিপজিশন বলতেছে। ভেরি গুড। এই টু একটা প্রিপজিশনের গুডটা কি? এই গুডটা একটা অ্যাডজেক্টিভ। কেন পারতেছি? কারণ এগুলো আমাদের মুখস্থ জিনিস, মুখস্থ শব্দ ছোটবেলা থেকে এগুলো পড়ি। এখন তাহলে আমি স্কুলের আগে আমি কখন এটাকে প্রিপজিশন বলবো? স্কুলের আগে আমি কখন এটাকে অ্যাডজেক্টিভ বলবো? এই কৌশলটা খুবই মারাত্মক। এটা এখন ভালো করে বুঝতে পারলে অনেক জিনিস তোমার সহজ হয়ে যাবে। কখন বলবো? দেখো তো, আই গো টু স্কুল, এখানে যদি আমি টুটাকে বাদ দিয়ে দিই তাহলে কি সেন্টেন্সটা কি আদৌ হবে? আই গো স্কুল হয়? দেখো তো। এবার দেখো তো, আই রিড ইন এ গুড স্কুল, এখানে গুডটা বাদ দিয়ে দাও তো, দেখো তো বাক্যটা হয় কিনা? আই রিড ইন স্কুল। ভেরি গুড। এই কাহিনী কিন্তু ঘটে গেছে এখানে। আপু ভাইয়ের কাহিনী কিন্তু এখানেই ঘটে গেছে। তো তার মানে নাউনের একটা শব্দকে আমি অ্যাডজেক্টিভ তখনই বলতে পারবো যখন অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে দিবা, বাক্যের মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু নাউনের আগে একটা শব্দকে তুমি প্রিপজিশন বলতে হবে তখন যখন তুমি প্রিপজিশন বাদ দিবা, পরের পার্টের কোনো এক্সিস্টেন্স নাই। ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? অনেকে বুঝো নাই মনে হয়। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে খুব স্মার্টলি তুমি বুঝবা। প্রথম বাক্য, প্রথম বাক্য এক্সপ্লেইন, কঠিন একটু দিই। এক্সপ্লেইন দা এবাভ সেন্টেন্স, প্রথম বাক্য। সেকেন্ড বাক্য, a bird was flying, bird was flying above the window,
ঠান্ডা মাথায় বলবা, দেখো দুইটা বাক্যের মধ্যে কিন্তু এভাব আছে। এভাব মানে ধরো উপরে। এখন তোমরা আমাকে বলবা যে কোনটা কি। সেন্টেন্স তো একটা নাউন, এখানে দাও উইন্ডো, এটা তো একটা নাউন। তো নাউনের আগে তুমি এই এভাবটাকে তুমি কি বলবা, আর এই সেন্টেন্সের আগে এই এভাবটাকে কি বলবা, জানাই দাও আমাকে, দেখি তুমি কেমন বুঝছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা পারতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, খুব স্মার্ট, ভেরি গুড। কি জানি বললাম, নাউনের আগে তাহলে ডিসিশনটা নিব, এটা কি পি হবে নাকি এ হবে। প্রিপজিশনাল পি হবে, অ্যাডজেক্টিভ হলে এ হবে। এটাও কি পি হবে নাকি এ হবে। এবার তুমি দেখো, এক্সপ্লেইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, এখানে আমি অ্যাবাভটা বাদ দিয়ে দিই, এক্সপ্লেইন দ্য সেন্টেন্স হয় কিনা বলো, হয় কিনা বলো। অবশ্যই হয়, অবশ্যই হয়। যদি হয় তাহলে এই বাক্যটার মধ্যে অ্যাবাভটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি যদি না হয় তাহলে সেটা কি হয় জানি, ম্যান্ডেটরি না হলে সেটা কি, সেটা একটা অ্যাডজেক্টিভ। আর a bird was flying above the window, তাহলে a bird was flying the window হইছে, হইছে a bird was flying the window, হয় নাই। তাহলে এই এবারটা কি হবে, কনফার্ম মানে থাকতেই হবে এখানে। তাহলে কনফার্ম কি হবে, কনফার্ম একটা প্রিপজিশন, ক্লিয়ার এন্ড আউট। দেখো তো এবার বুঝতে পারছি কিনা আমি, একদম স্মার্টলি বুঝছো কিনা দেখো তো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ম্যান, ভেরি গুড। তাহলে আশা করি প্রিপজিশন এবং কনজাংশন এটাতে কোনো সমস্যা হবে না। কোনো খুব ডেয়ারিং, খুব মারাত্মক লেভেলের কিন্তু একটা লিথাল পুরো, কিন্তু অনেক ঝামেলা করে এটা, কিন্তু কোনটাকে আমি অ্যাডজেক্টিভ বলবো, কোনটাকে আমি প্রিপজিশন বলবো, অনেক ঝামেলা করে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মনে হয় একটা ব্রেকে যাব তাহলে। হ্যাঁ, ব্রেকের পরে আমরা পেপার ওয়ানে চলে যাব। ওকে, তো ইটস টাইম ফর ব্রেক। কারো কোনো আপত্তি থাকলে যে না যেভাবে আঁকা আছে এভাবে কোনো ঠিক নেই, এগুলো চেঞ্জ করেন, তাহলে আমি এইভাবে চেঞ্জ করে দেবো। তো অনুভূতি জানাও, ঠিক আছে কিনা, বা অনুভূতি জানাও। হ্যাঁ, 5 মিনিটের ব্রেক। আচ্ছা, টাইমস আপ, সময় শেষ। হ্যাঁ, আমরা শুরু করব। এখন আমরা কোথায় শুরু করবো? আমরা পেপার ওয়ানটাকে দেখবো। এখন আমরা এতক্ষণ যাবত আমরা পেপার টু এর যে কোর কনসেপ্ট যেগুলো ছিল সেগুলো আমরা একটু দেখলাম। এখন আমরা পেপার ওয়ানে চলে যাবো। পেপার ওয়ানের প্রথম প্যাসেজটা এটা ভালো করে দেখবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন তাহলে বলতে পারো ভাই স্লাইড পড়ার নাই কেন? আমি কি স্লাইড কি পড়াই নাই? আমি যেগুলো ধরে ধরে পড়ে না, দেখো তো সাবজেক্ট ভার্বকে ধাক্কা মারে, ধাক্কা মারে, মক্কা মিয়া ধাক্কা খেয়ে কাঁপিল, রাইট? ভার্বকে অ্যাকশন দিয়ে অবজেক্ট বানায় ফেলছে। তারপর দেখো তো এগুলো কি, এই যে এগুলো কিন্তু বলে ফেলছে আগে, জাস্ট এগুলো পড়বা, জাস্ট অবজেক্ট কি এগুলো বলা আছে। এই যে মি কোথায় হয়, কোথায় কি হয় না হয়, এই চারটে একটু দেখবা। পজিটিভ অ্যাডজেক্টিভের কোথায়, যেখানে এটা অবজেক্ট কমপ্লিমেন্টের আলোচনা করছি আমি, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু পড়ানো হয়েছে, জাস্ট দেখবে এখন বাকি। এখন তাহলে আমরা কই চলে যাবো? পেপার ওয়ানে চলে যাবো। ওকে, তো আমরা পেপার ওয়ানে দেখবো। খুব ভালো করে শুনবা কি বলি। ইট ওয়াজ দ্য নাইট অফ 25th মার্চ 1970, 1971 সালে 25শে মার্চ রাতের কথা বলতেছে। দেয়ার ওয়াজ এ ফুল অফ কোয়াইটনেস। দেখো কিভাবে প্রশ্ন আসে, আমি প্রথমে অর্থ বলে দেবো, তারপর কোন পার্সেস এটাও শিখাই দেবো। দেয়ার ওয়াজ এ ফুল অফ কোয়াইটনেস, আমাকে একটু বলবা এই কোয়াইটনেসটা কি? তুমি যদি আজকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, অফটা জানি কি ছিল, বলো তো অফ কি হবে? অফ কি হবে? অফের পরে তাহলে জানি কি হবে? মিলে, মিলে নাকি মিলে না, বলো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখো, দেয়ার ওয়াজ এ ফুল অফ কোয়াইটনেস, কোয়াইটনেস মানে নীরবতা। ঠিক আছে, তাহলে নীরবতা এটা কি হবে? কনফার্ম কি হবে? অফটা প্রিপজিশন, পি পজিশন কার আগে জানি বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে, তাহলে এটা তো প্রোনাউন হওয়ার কোনো চান্স নাই। তাহলে কনফার্ম এটা কি? কনফার্ম হচ্ছে একটা নাউন, এই কোয়াইটনেস কিন্তু একটা নাউন। এখন প্রশ্ন আসছে এটা কোথা থেকে আসছে? কোয়াইট মানে শান্ত বা চুপচাপ, এখান থেকে নাউনটা আসছে। তাহলে চলো এই কোয়াইটনেস শব্দটার মধ্যে তাহলে কি শিখলাম? কোয়াইট কিন্তু কিউ ইউ আই ই টি, কোয়াইট কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে তুমি যখন নেস যুক্ত করবা তাহলে সেটা কি হবে? কিউ ইউ আই ই টি এন ই ডাবল এস, কোয়াইটনেস। কি শিখলাম? অ্যাডজেক্টিভের পরে তুমি যখন নেস যুক্ত করবা তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা একটা নাউন হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? বুঝছো এটা? তো এরকম আর কিছু শব্দ বলো তো, অ্যাডজেক্টিভের পরে নেস যুক্ত করে নাউন বানায়, আমাকে জানাও। আর কিছু শব্দ জানো এরকম, কিছু শব্দ জানাও আমাকে দেখি, তাড়াতাড়ি জানো। এক্সাম্পল দাও। ভেরি গুড। ইলনেস, উইকনেস, গুডনেস, হ্যাঁ, লেজিনেস, ব্রাইটনেস, হ্যাপিনেস, ভেরি গুড, হাইনেস, এক্সিলেন্ট। তাহলে মনে থাকবে তো, অ্যাডজেক্টিভের পরে নে যুক্ত করলে তাহলে সেটা কি হয়? সেটা একটা নাউন হয়ে যায়। এখন প্রশ্ন করতে পারো, ভাই এমনি এমনি কেন পড়াচ্ছেন? দুইটা কারণে এমনি পড়াচ্ছি। কারণ এরকম একটা দুইটা প্রশ্ন এরকম আসে 7টার মধ্যে, একটা দুটো দেখবে এরকম জিজ্ঞেস করবে 1 নাম্বার লাইনের মধ্যে শব্দটা কোন পার্টস স্পেল, এটা একটা কারণ।
এই কারণে পার্সপেক্টিভ ধরে ধরে পড়াচ্ছি, এটাকে যাতে ট্যাকল করতে পারো। সেকেন্ড কারণে পড়াচ্ছি, এই যে তুমি এইভাবে যে পড়তেছো, এটা তোমার কোথায় কাজে লাগবে? সাফিক্স প্রিফিক্স অনেক অনেক বেশি লেভেলে কাজে লাগবে। তারপর 3 নাম্বার কোনখানে কাজে লাগবে? এই যে প্যাসেজ থেকে অনেক সময় মানে টেক্সট বুক থেকে অনেক সময় কি আসে? উইদাউট ক্লোজ আসে। উইদাউট ক্লোজ শূন্যস্থানের মধ্যে এইসব শব্দ যখন তুমি ডিটেইলস খুব ইনস এন্ড আউটস ভালো করে পড়বা, তখন সেটা তুমি ভালো করে ধরতে পারবা। আমি ঠিক বলছি আমি? যে উইদাউট ক্লোজ এর মধ্যে হেল্প পাবা, তারপর পার্সপেক্টিভ ডিটেকশনে নট অনলি দিস সাফিক্স প্রিফিক্সও হেল্প পাবা। ঠিক বলছি আমি? হ্যাঁ। তাহলে এখন বুঝতেছো কেন এগুলো আমি এমনি পড়াচ্ছি? এখন তাহলে বলো যেভাবে আগাচ্ছি ওভাবে ঠিকঠাক আছি নাকি খালি অর্থই পড়ে দিব আমি? বলো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। ওকে, চলো তাহলে সামনে আমরা শুরু করি। দেয়ার ওয়াজ এ ফুল অফ হোয়াইটনেস, তো এটা ধরতে পারছো নীরবতা এট বঙ্গবন্ধু's home, বঙ্গবন্ধুর বাড়িতে এট ধানমন্ডি রোড নাম্বার 32 থ্রু আউট দ্য ডে, পুরা দিন ব্যাপী। তারপর চলো পরে দেখি আমরা কি বলছি এখানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড হিজ ফ্যামিলি মেম্বার্স কুড অ্যাপ্রিহেন্ড মানে হচ্ছে বুঝতে পারা, উপলব্ধি করতে পারা, সেন্স করতে পারা দ্যাট সামথিং ট্রেজিক ওয়াজ গোইং টু হ্যাপেন, যে কিছু একটা মর্মান্তিক, এই ট্রেজিক মানে মর্মান্তিক বা সরফুল যেটা আমরা বলি সেটা, মর্মান্তিক কোনো কিছু ঘটতে যাচ্ছে আর কি। গান শটস ওয়ার হিয়ার্ড অ্যারাউন্ড দ্য সিটি, এটা একটা পরীক্ষায় আসছিল। এই বাক্যটার মধ্যে 3 নম্বর লাইনের মধ্যে অ্যারাউন্ডটা কোন পার্সেন্টেজ? আমার কথা ভালো করে বুঝলে, এটা কনসেপ্ট ক্লিয়ার হলে এটা পারা উচিত, এখনই পারা উচিত। গান শটস মানে হচ্ছে কি? গান শটস মানে কি? গোলাগুলি। কি হবে তাড়াতাড়ি বলো। দা সিটি হচ্ছে এখানে নাউন পুরোটা মিলে। এখন তাহলে তুমি আমাকে বলে দাও, এই নাউনের আগে তাহলে এই অ্যারাউন্ডটা তুমি কি বলবা? অ্যাডজেক্টিভ বলবা নাকি প্রিপোজিশন বলবা? ডিসিশন পেন্ডিং। অ্যারাউন্ডটা বাদ দিয়ে চিন্তা করো তো। গান শটস ওয়্যার হিয়ার দা সিটি হইলো? বুঝতে? তাহলে অবশ্যই এখানে অ্যারাউন্ডটা থাকতেই হবে। যদি থাকতেই হয় তাহলে এটা কি হবে? কনফার্ম। কনফার্ম এটা একটা প্রিপোজিশন, এটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষায় আসে। দেখো তো, অনেকে তো প্রথম 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 চিল্লাইছিল যে কেন এত জিনিস পড়াইতেছি, এবার কি ওই যে চিল্লাইছিলাম এত 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 কিছু, ওটা কি হেল্প পাইতেছো? বলো, হেল্প পাওয়া যাচ্ছে? যে কনফিডেন্টলি পারা যাচ্ছে কিনা? কিন্তু দেখো অর্থ কইরা এটা মোটেও তুমি কিন্তু উদ্ধার করতে পারতেছো না। অর্থ কইরা কিন্তু মোটেও এটা উদ্ধার করা যাচ্ছে না। এখন অনেকে জিজ্ঞেস করতেছে এটা ভাই অ্যাডভার্ব কেন হয়নি? অ্যারাউন্ড মানে তো শহরের চারপাশে। আচ্ছা, এবার তোমার যুক্তি খন্ডাচ্ছি। দুটো বাক্য লিখি আমি। এক, প্লিজ কাম ইন। ভালো করে আমি কিন্তু লজিক্যালি কথা বলবো। প্লিজ কাম ইন, এখানে ইন কি এটা বলবা। 2 নাম্বার, প্লিজ প্লিজ কাম ইন দা রুম। ঠান্ডা মাথায় ভাববা, তারপর জবাব দিবা। প্লিজ কাম ইন দা রুম, আর ডাবল বলো। এখানে ইন আর এখানে ইন, এটা কি সেম? অবশ্যই এখানে সেম না। প্রথম বাক্যটির মধ্যে প্লিজ কাম ইন, এখানে ইন কিন্তু কনফার্ম একটা অ্যাডভার্ব। কোথায় আসো? ভার্বকে মডিফাই করেছে, কোথায় আসো? তাহলে ভার্বকে হোয়াইট দিয়ে প্রশ্ন করলে কিন্তু ইন আসে। এবার তুমি দেখো প্লিজ কাম ইন দা রুম, এখানে ইনটা কি? তুমি দা রুমটা হচ্ছে নাউন, নাউনটাকে এই ইন দিয়ে বাক্যটুকুর সাথে যুক্ত করে রাখছো, তাহলে ইনটা কি হবে? কনফার্ম একটা প্রিপোজিশন। এবার কি ক্লিয়ার হইছে যে আমি কখন একটা শব্দকে অ্যাডভার্ব বলতে পারবো বা কখন প্রিপোজিশন হবে? ক্লিয়ার হইছে নাকি হয় নাই? বলো, ক্লিয়ার নাকি অল ক্লিয়ার, নাকি এখনো ঘাপলা আছে এগুলো? এগুলো খুব ভালো করে বুঝতে হবে। এগুলো সেন্টেন্স গুলো যখন দেখবো, এগুলো চট করে আমি বের করে ফেলবো, তখন ইংরেজি তোমার কাছে ফান মনে হবে, মজা লাগবে। আদারওয়াইজ দেখবে এক এক সময় এক একটা বাক্য এক এক রকমের অর্থ দিবে, তোমার জিজ্ঞেস করতে তুমি পারসেস করতে পারবে না, সমস্যা হবে এগুলো। থ্যাংক ইউ। যেটা গেলাম এখানে, gunshots were heard around the city, definitely it goes for preposition. বঙ্গবন্ধু's eldest son, বয়োজ্যেষ্ঠ যেটা বলি, সবার বড় ছেলে আর কি, শেখ কামাল was out of home। বলো, এইখানে হোমটা কি? পড়াইছি কিন্তু আজকে। এখানে হোমটা কি? তাড়াতাড়ি বলবা। কি হবে? লেবার কি ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? দেখছো উপকার গুলো পাচ্ছো? অনেকে হয়তো প্রথম নাক সিটকাইছিল কি পড়াইতেছে নাকি। এবার কি উপকার পাওয়া যাচ্ছে আসলে? ইয়েস। অফটা কি? প্রিপজিশন। কি হলে? প্রিপজিশন কার আগে জানি হয়? কি হবে? অবশ্যই নাউন রেখে গেল এখানে। হোম এই বাক্যটার কনটেক্সটে কিন্তু নাউন হয়ে গেছে। ওয়াজ আউট অফ হোম, বাড়ির বাইরে ছিল। ফর ফর্মিং, ফর্মিং মানে গঠন করতে। কি গঠন করতে? ব্যারিকেডস। ব্যারিকেডস মানে প্রতিরোধ। কার বিরুদ্ধে? এগেইনস্ট দ্য পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মিদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য কোথায় ছিল? বঙ্গবন্ধুর বয়োজ্যেষ্ঠ সন্তান শেখ কামাল বাড়ির বাইরে ছিল। হু হ্যাড বিন কিলিং, যারা হত্যা করছিল। এই হু দিয়ে কারে বুঝাইছে? পাকিস্তান আর্মিকে বুঝাইছে। হু হ্যাড বিন কিলিং, যারা হত্যা করেছিল পিপল, মানুষকে, ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে, দ্যাট নাইট, ওই রাতে। ওই রাত্রে পাকিস্তানি আর্মিরা যারা নির্বিচারে মানুষকে হত্যা করেছিল, তো তাদেরকে প্রতিরোধ করার জন্য বঙ্গবন্ধু বড় সন্তান কি করলো? শেখ কামাল বাড়ির বাইরে ছিল। কেন? প্রতিরোধ করার জন্য। আশা করি লাইনটার অর্থ বুঝতে পারছো।
বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড গার্লস, বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছিল তাদের মেয়েদেরকে অফ দ্য ফ্যামিলি মেয়েদেরকে পাঠাইতে টু এ সেফার প্লেস, একটা নিরাপদ জায়গায় ফর দ্য নাইট, রাতের জন্য। এন্ড হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি, এবং সে এবং সে সে এই যে দেখো, এটা পরীক্ষায় আসছে। পরীক্ষায় কি আসছিল? 1 2 3 4 5 6, 6 নাম্বার লাইনের মধ্যে হি দিয়ে কারে বুঝাইছে? বঙ্গবন্ধু, শেখ কামাল, পাকিস্তান আর্মি, নাকি অন্য কেউ? বলো কি বুঝছো দেখি, কেমন মনোযোগ আছে এটা। ট্রেজিক মানে হচ্ছে কি বলে, ট্রেজিক মানে কি জানি বলছিলাম, ভয়ঙ্কর, হ্যাঁ, মর্মান্তিক যেটা বলছি, হ্যাঁ ভেরি গুড, মর্মান্তিক, মর্মান্তিক বল। ওকে, কারে বুঝাইছে? হি দিয়ে, ভেরি গুড। কাকে বুঝাইছে? বঙ্গবন্ধুকে বুঝাইছে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। তাহলে হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি, তাহলে দেখো কি জানি পড়াইছিলাম, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে জানি কি হয়, কি হয় পজিটিভ অ্যাডজেক্টিভের পরে? পড়াইছিলাম কিছুক্ষণ আগে, পড়াইছিলাম পজিটিভ অ্যাডজেক্টিভ রেসপন্সিবিলিটি কি হবে? কনফার্ম নাউন হবে। কনফার্ম কি হবে? কনফার্ম হচ্ছে নাউন, থ্যাংক ইউ। ধরতে পারতেছো ব্যাপারগুলোকে। টু হিজ টু হিজ সান ইন ল, তার জামাতা, কার জামাতা? বঙ্গবন্ধু জামাতা মিস্টার ওয়াজিদ মিয়াকে কি করছিল? সে দায়িত্বটা দিছিল, কি দায়িত্ব দিছিল? যে বাড়ির ফ্যামিলির যে মেয়েদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। তো বঙ্গবন্ধু ডটার শেখ হাসিনা, মানে আমাদের এখনকার প্রাইম মিনিস্টার, হু ওয়াজ এক্সপেক্টিং, তিনি প্রত্যাশা করছিলেন, এ বয়, সরি এ বেবি, সুন অ্যালং উইথ হার সিস্টার শেখ রেহানা। আচ্ছা বলো তো, এই বেবিটার নাম কি? এবারের কথা, কি নাম? কি নাম? প্রাইম মিনিস্টারের বেবিটার নাম কি? মানে তখনকার সময় বেবির নাম কি ছিল? হ্যাঁ, সজীব ওয়াজেদ জয়, রে ফাইন। তাহলে কি আর খুব ভালো, ভালোই তো, রাইট? ওকে, তাহলে বেবি বয় সুন অ্যালং উইথ হার সিস্টার শেখ রেহানা এন্ড আর কাজিন ফরিদা, তাহলে কি করলো? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কি করলো? যিনি যিনি প্রেগনেন্ট ছিল, যিনি একটা বেবি প্রত্যাশা করেছিলেন তখনকার সময়ে, এবং তিনিও কি করলো? তার বোন শেখ রেহানা এবং তার কাজিন ফরিদার সাথে সেন্ট পাঠানো হয়েছিল অন্য একটা ধানমন্ডির রোড নাম্বার 15-তে অন্য একটা বাড়িতে ওই রাত্রে। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর ওয়াইফ বেগম মুজিব বলি বা ফজিলাতুন্নেসা মুজিব বলি, স্টেড উইথ হিম, ওনার সাথেই ছিল। উইথ, উইথের পরে হিম, বলো কি এটা? মিলে মিলে এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো এগুলো। উইথের পরে এটা কি হয়? ভেরি গুড। উইথটা কি? উইথটা কি এবং হিমটাই কি? ধরতে পারছো আশা করি। উইথটা কি? উইথ একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশন কার আগে যদি বসে? কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাহলে এখানে হিম কি বলবা তাহলে? হিম কি বলবা? হিম 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 প্রোনাউন। তাহলে মিলে পড়াইছিলাম যে প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম হয়, এখানে হি হয় নাই এই কারণে। ঠিক আছে, ঠিক আছে, মিলে মিলে কথা মিলে, এই কারণে প্রিপজিশনের পরে কি হবে? প্রোনাউনের অবজেক্ট ফর্ম হয়েছে, সাবজেক্ট ফর্ম হয় নাই। আশা করি ব্যাপারগুলো ধরতে পারছো। ওকে, তারপর চলো আমরা দেখি। জাস্ট বিফোর মিডনাইট, মিডনাইটের ঠিক আগে, মধ্যরাতের আগে, বঙ্গবন্ধু পাঠাইলো দ্য ডিক্লারেশন, ডিক্লারেশন মানে ঘোষণা, অফ ইন্ডিপেন্ডেন্স। প্রশ্ন আসছিল, ইন্ডিপেন্ডেন্সটা কোন পার্টস স্পিচ? ধরো আমি মুখস্থ পারি না, ইন্ডিপেন্ডেন্স কোন পার্টস স্পিচ? চোখে পড়ে অফ, অফটা কি? অফের পরে কি হবে? অফটা কোন পার্টস স্পিচ? অফের পরে কি হওয়া লাগবে? ইন্ডিপেন্ডেন্স, আমাকে জানাই দাও চ্যাট বক্সে। অফটা একটা প্রিপজিশন, তো প্রিপজিশনের পরে জানি কি লাগবে? ভেরি গুড, তাহলে ইন্ডিপেন্ডেন্স কনফার্ম কি হবে? কনফার্ম একটা নাউন হয়ে যাবে। দেখো যে যে কনসেপ্টটুকু পড়াইছি, উপকার লাগতেছে না? হেল্পফুল কিনা? পাচ্ছ না? কনফিডেন্টলি পারা যাচ্ছে কিনা আগে বলো। হ্যাঁ, খুব স্মার্টলি পারা যাচ্ছে, বুঝেও যাচ্ছে এগুলো, থ্যাংক ইউ। ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী, জহুর আহমেদ চৌধুরী, হু আর ফ্রম সিটিজি। সিটিজি থেকে কারা কারা আছো এখানে? জহুর আহমেদ চৌধুরীর নামে চিটাগাং কিছু একটা আছে, কি সেটা? কি 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 সেটা? হ্যাঁ, চিটাগাং থেকে তোমরা আছে, এটার নামে কিছু একটা আছে, ওনার নামে কিছু একটা চিটাগাং এ। চাটগাঁইয়া কারা কারা এখানে? ভেরি গুড, জানো অনেকেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আছে চিটাগাং এ, ভেরি গুড। হ্যাঁ, চট্টগ্রামে ভায়া ওয়্যারলেস, এই ভায়া মানে হচ্ছে মাধ্যমে, কিসের মাধ্যমে? বেতারের মাধ্যমে। এইখানে এটাও প্রশ্ন আসছিল, এই ভায়াটা কোন পার্সন? কেউ পারবা? এটাও কোন এক জায়গায় আসছিল। এই ভায়া মানে হচ্ছে থ্রু, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়া, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়া, তাহলে কি হবে? ওয়্যারলেস হচ্ছে একটা নাউন। চট্টগ্রাম, এটা যদি আমি কেটে দিই, তাহলে চট্টগ্রাম ওয়্যারলেস হইলো? হইলো না। তার মানে কি, নাউনের আগে আমাকে শব্দটা অবশ্যই রাখতে হবে, রাখতেই যদি হয়, নাউনের শব্দকে অবশ্যই যদি রাখতে হয়, কি হবে? কি জানি হবে? দেখছো, কনফিডেন্টলি কিন্তু পারতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, কনফিডেন্টলি এটা কনফার্ম কি হবে?
না, আমি চট্টগ্রামে থাকি না। কনফার্ম কি হবে? কনফার্ম একটা প্রিপজিশন হবে। দেখছো কত ইজিলি পারা যায়? অথচ তোমার যদি আমি বলে দেই চট্টগ্রাম ভায়া ওয়্যারলেস মানে বেতারের মধ্য দিয়া। এখন তুমি একটু বলবা আমাকে বাংলা হ্যাঁ, বাংলা অর্থ দিয়ে কি পারসেপটিভ আদৌ ধরা যাচ্ছে? বলো। এখন অনেকে হয়তো প্রশ্ন করে আমি কেন তোমরা কেন পারসেপটিভ পারো না অনেকে প্রশ্ন করো। তুমি কেন পারো না? তো এই যে এই হচ্ছে কারণ। কি কারণ? কারণ তুমি কখনোই হয়তো এইভাবে ধরে ধরে পড়ে আসো নাই। তুমি হয়তো খালি প্যাসেজ গুলোর বাংলা অর্থ দিয়ে পড়ে আসছো। আমি কি ঠিক বলছি? আমি কি ঠিক বলছি নাকি জায়গা মতো ধরতে পারছি? ঠিক আছে। এই তো তুমি ধরতে পারছো? হ্যাঁ। তো তারপর চলে আসো এট দ্য ডার্কেস্ট পার্ট অফ দ্যাট নাইট। ওই রাতের সবচেয়ে ভয়ঙ্কর মানে কালো অধ্যায় যেটা সেটা কি? পাকিস্তান আর্মি সারাউন্ডেড হিজ হোম। পাকিস্তানি আর্মি কি করলো? তার বাড়িটাকে ঘিরে ফেললো। কার বাড়ি? বঙ্গবন্ধুর বাড়ি। স্টার্টেড ফায়ারিং এট র্যান্ডম। নির্বিচারে কি করলো? গোলাগুলি শুরু করেছে। কারা? পাকিস্তান আর্মি। আচ্ছা, তাহলে আমাকে বলো এই যে প্রথম পেজটা যে পড়াইলাম মোটামুটি ক্লিয়ার হয়েছে? পারবা কি? সব তো ধরে ধরে পড়ানো পসিবল না, মোটামুটি পারবা কিনা একটু জানো। জিজ্ঞেস করে এটা কোন পার্সেস ওটা কোন পার্সেস পারবা কি? ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ পেরে যাবো। থ্যাংক ইউ। আরো কিছু শব্দ আছে পরে বলবো। আচ্ছা, তো তারপরে চলে আসো আমরা দেখি দ্য সিচুয়েশন অ্যাজিটেটেড। মানে উত্তেজিত করা বা অস্থির করে ফেলা। দ্য সিচুয়েশন অ্যাজিটেটেড বঙ্গবন্ধু। সিচুয়েশন বঙ্গবন্ধু অবস্থাটা বঙ্গবন্ধুকে উত্তেজিত করে ফেলেছিল মাছ অনেক বেশি। হি আস্কড देम টু স্টপ। তিনি বলেছিলেন তাদেরকে থামতে। বলতো এই এই ড্যাম মানে কারা? 7টা প্রশ্নের মধ্যে একটা দুটো কিন্তু এই একটা দুটো কিন্তু দেখবা এই ধরনের প্রশ্ন দিবে। এই প্রোনাউনটা কি কারে বুঝাইছে বা এটা কোন পার্সেসপেক্ট। আর বাকি দেখবা পাঁচটা বা ছয়টা কোথা থেকে আসবে? ওই যে মেসেজে সরাসরি পাবা। কয়েকটা দেখবে এরকম আসবে। ভেরি গুড। ড্যাম টু স্টপ এই ড্যামটা কি পাকিস্তান আর্মিকে বুঝাইছে। বাট সুন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড কিন্তু সহসাই বা তাড়াতাড়ি তাকে তাকে নির্দেশ করা হয়েছিল টু গেট রেডি প্রস্তুত হইতে টু গো উইথ দেম তাদের সাথে যাইতে। কাদের সাথে? পাক আর্মিদের সাথে। বেগম মুজিব প্যাক্ট করেছিল হিজ নেসেসারি বিলঙ্গিংস। এইটা আসছিল কোন একটা স্কুলের পরীক্ষায়। বেগম মুজিব প্যাক্ট হিজ নেসেসারি বিলঙ্গিংস। বলতো ওই বিলঙ্গিংসটা কি হবে? বিলঙ্গিংস মানে হচ্ছে তার কি বলা যায় তার নিত্য ব্যবহার্য জিনিসপত্র। কি হবে? এক্সিলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে? এটাও কি? এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটাও হচ্ছে আরেকটা অ্যাডজেক্টিভ। এই বিলঙ্গিংসটা কি? এটা একটা নাউন। নাউনটাকে কিন্তু প্লুরাল করছে এখানে। এক্সিলেন্ট। এবার দেখো তাহলে আফটার বঙ্গবন্ধু লেফট, বঙ্গবন্ধু ছেড়ে যাবার পরে শি ওয়াজ এট এ লস। এট এ লস মানে কি করবে কিছুই বুঝতে পারছে না, হতবিহ্বল হয়ে গেছে। শি ওয়াজ এট এ লস হোয়াট টু ডু, কি করতে হবে, এন্ড হোয়ার টু, এবং কোথায় যাওয়া লাগবে, উইথ হার চিলড্রেন, তার সন্তানদের সাথে। এখন তাহলে বলো এই আফটার কি হবে? এখানে আফটার কি হবে তোমার জন্য এখন একটা বলে দিয়ে দিচ্ছি আমি, তখন চিন্তা করে বলবো। পড়ো তাড়াতাড়ি পড়ো এবং এটা অ্যান্সার করবে। আফটার কি মনে হয়? লাস্ট 10 সেকেন্ড, সবাই পার্টিসিপেট করো। আপু ভাইরা ভুল হইলে হবে, শিখতে হবে এখন। তো সবাই পার্টিসিপেট করো পোলের মধ্যে। 5 4 3 2 1 এন্ড গো। টাইমস আপ, সময় শেষ। তো এবার দেখার পালা। কি মনে হয় কত পার্সেন্ট পারছে তোমাদের? কি মনে হয়? কি মনে হয় বলো? কত পার্সেন্ট? এগুলা দেখো, এগুলা কিন্তু রিয়েল সিনারিও বোঝা যায় বেসিক লেভেলটা। একটু ভালো করে ব্যাপারগুলো বুঝে কিন্তু এগুলো কিন্তু ওয়ার্নিং। এখনই কিন্তু এগুলো ঠিক করার সময়, ইটস দ্য হাই টাইম। এখন না শিখলে কখনোই কিন্তু হবে না এগুলো। মানে এগুলো কখনো ভবিষ্যতেও পাবা না। ভবিষ্যতে খালি এগুলো দেখবা একটা দুটো সময় যেহেতু আছে একটু শিখে ফেলো ভালো করে। কি হবে? কত পার্সেন্ট ভুল করছে বলো? আমি তো দেখতে পাচ্ছি মাত্র 15% কারেক্ট আনসার করতে পারছো। 85% এটা ধরতেই পারো না। 85% এটা উত্তর করতেই পারো না। 85% এটা উত্তর করতে ভুল করছো। ওকে, তারপরে ঝামেলা আছে দেখা যাচ্ছে এই ইয়েগুলো। তো চলো খুব ভালো করে ডিটেইলস পড়বো এটা আমরা এখন। কি হয়েছে এটা ধরে ধরে পড়বো। আফটার হ্যাঁ, 14 ওরা গোষ্ঠী অনেকেই প্রশ্ন করতেছিল যে ক্লাসে বুঝাই দিতে একটা টপিক একটু সময় হলে বুঝিয়ে দিন, সেটা ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টটা। আজকে না, এটা নেক্সট ক্লাস। জি ভাই, আজকে ঠিক আছে। আমার কি পেজ শেষ করতেছি।
এখন আমরা কি শিখবো? এখন একটা খুব আরেকটা ইম্পর্টেন্ট টপিক শিখবো। এটা কি? খুব ভালো করে শুনবা। কি শুনবো? এতক্ষণ আমরা প্রিপজিশন আর অ্যাডজেক্টিভ পার্থক্য শিখলাম, এখন আর দুইটা। আরেকটা কি? এটা একদম পুরো 5 স্টার রেটিং, পুরো 5 স্টার। এখন ভালো করে শিখো, দেখবা লাইফ লং কাজে লাগবে। একটা প্রিপজিশন শিখবা, একটা হচ্ছে কনজাংশন। কখন কোনটা হবে? খুব ভালো করে আপু ভাইরা শুনবা। প্রিপজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান। প্রিপজিশন মানে পূর্বে অবস্থান। তার পূর্বে যে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। এবার আসলে কনজাংশন। কনজাংশনের কন মানে কি? কন মানে হচ্ছে উইথ। আর জাংশন মানে কি? জাংশন মানে হচ্ছে মিটিং প্লেস, মিলনস্থল। এইবার হোয়াট ইজ প্রিপজিশন? এখানে একটা সেন্টেন্স থাকবে, এখানে একটা শব্দ থাকবে, তারপর তুমি কি দিবা? নাউন বা প্রোনাউন। তার আগে এটা কি হবে? ইটস এ প্রিপজিশন। এবার এখানে একটা সেন্টেন্স দিয়েছে, তারপরে এখানে একটা শব্দ, এবার আরেকটা সেন্টেন্স দিয়েছে। তাহলে দুটো সেন্টেন্স যুক্ত করলা, তাহলে এটা কি হবে? এইটা একটা কনজাংশন। অনেকে হয়তো বুঝছো নাই, আমি কিছু এক্সাম্পল দিই, তাহলে খুব স্মার্টলি বুঝবো। এখন স্মার্ট হতে হবে, পড়াশোনাতে খুব স্মার্ট হওয়া লাগবে। হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট হতে হবে। তাহলে স্মার্ট হলে কি হবে? হার্ড ওয়ার্ক দেবে একটু কম করা লাগবে, রিল্যাক্স করতে পারবো। আদারওয়াইজ গতানুগতিক সব মুখস্থ করা লাগবে। দেখো তো একটা বাক্য লিখি আমি, হি লুকস আফটার মি। লুকস আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। হি লুকস আফটার মি। এখানে আফটার কি হবে? আই মেট হার আফটার আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে আফটার কি আছে, আর এখানে দুটো আফটার মানে হচ্ছে পরে। অর্থ করে আসলে আপু ভাইরা মোটেও কোনো লাভ হচ্ছে না কিন্তু। এটা এল কিন্তু এটা। তাহলে হি লুকস আফটার মি, এখানে আফটার কি হবে? চোখে কিছু পড়ে? হ্যাঁ, চোখে কিছু পড়ে। মি কি জানি হচ্ছিল, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা ইনস্ট্যান্টলি পারার কথা, ইনস্ট্যান্টলি কনফিডেন্টলি খুব স্মার্টলি পারার কথা। প্রথমটা কনফার্ম কি হবে? দেখো তো এটাকে যুক্ত করছো কি দিয়ে? আফটার দিয়ে। তাহলে এটা কি হবে? প্রথমটা ইটস আ প্রিপজিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আফটার এর আগে একটা বাক্য আছে, আফটার এর পরে আরেকটা বাক্য আছে, কি হবে এটা? কি হবে? ইটস এ কনজাংশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ব্যাপারটা বুঝতেই পারছো কথাগুলো কি বলছি। এবার বাক্যটা যদি দেখো, দ্বিতীয় বাক্যটাকে আমি এইভাবে লিখতে পারতাম। দেখো তো, দ্বিতীয় বাক্যটা আমি এইভাবে লিখতে পারতাম যে আফটার আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আফটার আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তারপরে আই মেট হার। পারতাম? আগে বলো এটা পারতাম কিনা। মানে সেকেন্ড পার্টটা আমি আগে নিয়ে আসবো, ফার্স্ট পার্টটা পরে নিয়ে যাবো। পারতাম কিনা? পারলেও কি এই আফটার কি তাহলে এখানে কি অন্য কিছু পার্সেস কিছু হয়ে যাবে? না, মোটেও না। এটা যেরকম ছিল আগে ওরকমই হবে। তাহলে আফটার কি? এটা একটা সেই কনজাংশন। যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে, এইবার তোমরা আমাকে বলবা, এই যে এখানে একটা পুল দিল আজকে, পুল যে এখানে একটা আসছে, এখানে যে পুল যে একটা আসছে, আফটার দেখো, এই যে আফটার, আফটার আছে এখানে, বঙ্গবন্ধু হলো সাবজেক্ট, লেফট হচ্ছে এখানে একটা ভার্ব। তার মানে এখানে একটা সেন্টেন্স আছে। এবার সি, এইখানে পুরো আরেকটা সেন্টেন্স আছে। দুইটা সেন্টেন্সকে এখানে আফটার দিছো, তাহলে বলে দাও এখানে আফটার কি হবে? তাড়াতাড়ি জানাবা, 30 সেকেন্ড সময়, কুইক। তাহলে বলো তো এবার ক্লিয়ার হয়েছে নাকি? অল ক্লিয়ার? ঠিক আছে তো? ক্লিয়ার এবার? কনফার্ম কি হবে? ইটস এ কনজাংশন, ক্লিয়ার এন্ড আউট। আশা করি পুরো ব্যাপারটা আমি স্মার্টলি ধরতে পারছি বা বুঝতে পারছি। আরেকটা এক্সাম্পল দিব, আরেকটা এক্সাম্পল। ওকে, দেখো তো, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপরে আই কুড নট, I could not go to school. I could not go to school. তো বাক্যটি সবার পরিচিত। এটা ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার। পারতেই হবে কিন্তু এগুলো, পারতেই হবে। না পারলে কিন্তু মাইট দেওয়া হবে। কনফিডেন্টলি স্মার্টলি পারতেই হবে এগুলো। ভেরি গুড। প্রথমটা কি? মর্নিংটা হচ্ছে একটা নাউন, ডিসিশনটা নাও। নাউনের আগে যদি কি হয়, হয়তো অ্যাডজেক্টিভ হবে, না হলে প্রিপজিশন হবে। এবার ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে সিন্সটা বাদ দিয়ে দাও তো, দেখো তো বাক্যটা হয় কিনা। হয়। ইট হ্যাজ বিন রেইনিং মর্নিং, হয়ই নাই। মানে কি? তাহলে সিন্স কি এখানে থাকতেই হবে, থাকতেই হয়। তাহলে এখানে কনফার্ম কি হবে? ইটস এ প্রিপজিশন। তারপরে দেখো আই কুড নট গো টু স্কুল সিন্স আই ওয়াজ ইল। তাহলে সিন্স এর আগে একটা বাক্য আছে, দেখো সিন্স এর পরে একটা বাক্য আছে, তাহলে সিন্সটা কি হবে? ইটস এ কনজাংশন। বাই দ্য ওয়ে, এই বাক্যটাকে, সেকেন্ড বাক্যটাকে আমি এভাবে লিখতে পারতাম, সিন্স আই ওয়াজ ইল, কমা আই কুড নট গো টু স্কুল। পারতাম? এবার কি ক্লিয়ার হচ্ছে সবার? বলো।
এখানে সিন্স কি ছিল কনজাংশন, সিন্স আই ওয়াজ ইল, তাহলে এটা কি হবে, দিস ইজ অলসো কনজাংশন। এবার কি ক্লিয়ার নাকি অল ক্লিয়ার, বলো তাড়াতাড়ি বলো, পারবা তো? থ্যাংক ইউ ভেরি মাচ। যদি পরীক্ষা এরকম আসে একটা দুটো প্রশ্ন কিন্তু এরকম দিবে, এগুলো কত ছাড়াই যাবে না এগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ম্যান। আমরা ওইখানে আবার ব্যাক করি, আমরা কোথায় 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 ওই যে প্যাসেজটা যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করি। চলো পাখিটা আমরা কমপ্লিট করে ফেলাই। After Bangabandhu left, she was at a loss what to do and what to go with her children. Very good. However, যাই হোক, being a supportive wife, একটা সবসময় কি করতো, সমর্থন দিত ওয়াইফ হিসেবে, স্ত্রী হিসেবে অফ দ্য গ্রেট লিডার, বিখ্যাত ব্যক্তির, all through her life, সারা জীবন ব্যাপী, she soon pulled up her mental strength, তিনি আবার কি কি ফিরে নিয়ে আসলো, মানসিক শক্তিটা সেটা আবার ফিরিয়ে নিয়ে আসলো। কারণ বঙ্গবন্ধু তো জেলে নিয়ে গেছে পাকিস্তান আর্মিরা, তখন একা একা ভেঙে গেছে, ভেঙে পড়ছে মেন্টালি। বাট কি করলো বেগম মুজিব, কি করলো, ওনার স্ট্রেংথ আবার ব্যাক করলো। বাট আর এনজাইটি, বলতো হারটা কি আর এনজাইটি কি মিলে, এটাও পরীক্ষা আসছিল। এনজাইটিটা কোন পার্সেন্টেজ বলে দাও আমাকে, পারতেই হবে এটা, এগুলা পারতেই হবে। ভেরি গুড, তাহলে হার্ট একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর এনজাইটিটা কি হবে, কনফার্ম, এটা হচ্ছে নাউন। ভেরি গুড। বাট হার এনজাইটি কন্টিনিউড, মানে চলছিল আর কি, এটা টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড, যুদ্ধের শেষ পর্যন্ত তার কি করলো, এই উদ্বিগ্নতা কন্টিনিউ ছিল, চলমান ছিল। নেক্সট ডে, পরবর্তী দিন, বেগম মুজিব হ্যাড টু লিভ নাম্বার 32 উইথ হার চিলড্রেন, তার সন্তানদেরকে নিয়ে 32 নম্বর রুট ছাড়তে হয়েছিল। এন্ড আদার মেম্বার্স অফ হার হোম, বলো তো হারের পরে হোম, মিলে মিলে আজকে ক্লাসে কনসেপ্ট থেকে মিলে কি মিলে না, হার হোম, ওকে মিলে যায়, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে দেখো ডিউরিংটা কি, এটা তোমাদের এসডব্লিউ থাকবে, নিজের একটু চেষ্টা করো না, আমি তো সব বলেই দিলাম। এটা একটা এসডব্লিউ থাকবে, তারপর হাউ এভার কি, এটা একটা এসডব্লিউ থাকবে, একটু ভাবতে শিখো এগুলো। অন্যান্য সাবজেক্টে সবকিছু ইংলিশটা খালি মুখস্থ করে, এখন একটু ভাবতে শিখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ডিউরিংটা কি, হাউ এভারটা কি, এগুলো ভাববা কি হতে পারে আসলে। ডিউরিং দ্য নেক্সট কাপল অফ মান্থ, পরবর্তী বেশ কয়েকটা মাস, দে মুভড, তারা মুভ করলো, কারা, ওই যে বেগম মুজিব সহ ওনারা ফ্যামিলি মেম্বারসরা, ওয়ান শেল্টার টু অ্যানাদার, একটা শেল্টার থেকে আরেকটা শেল্টারে, ইন সার্চ অফ আ সেফার প্লেস, কিসের উদ্দেশ্যে, নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বা জায়গার উদ্দেশ্যে। ডিউরিং দেয়ার স্টে, এই যে দেখো স্টে, এটাও পরীক্ষায় আসছে। আমরা তো নরমালি কি করেছি, স্টে একটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স কি হবে, STAYD, স্টেড, পাস্ট পার্টিসিপল কি STAYD। কনসেপ্ট দেখো, দেয়ার এর পরে স্টে কি যেন হয়ে গেছে, কি হইছে বলো বলো বলো, দেখছো? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, ধরতে পারতেছো, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। এখন আশা করি তাহলে বুঝতেই পারছো যে আমি কেন এতক্ষণ ওই যে বাইরে গিয়া ফার্স্ট পেপারটা না পড়ে সেকেন্ড পেপারে কেন এত কিছু বকবক করলাম। দেখছো এর অ্যাডভান্টেজ কেমনে, অবশ্যই নাউন, এটা কি হয়ে গেছে, এটা অবশ্যই নাউন হয়ে গেছে। কিন্তু এখানে ডিউরিং দেয়ার স্টে ইন দোজ প্লেসেস, ওই জায়গাগুলোতে তাদের থাকার সময়, সাম পিপল কেম ফরওয়ার্ড টু হেল্পিং, আমি জানি না এখানে কেন হেল্পিং দিছে, এখানে হেল্প হওয়া দরকার ছিল, কারণ কাম ফরওয়ার্ডের পরে ভার্বের বেস ফর্ম হয়, কাম ফরওয়ার্ড টু হেল্প देम while, এই whileটা বের করবা, whileটা এটা তোমাদের এসডব্লিউ থাকবে। কনসেপ্ট কিন্তু পড়াইছি আমি, হয়তো সবগুলো বলে দিব না, কনসেপ্ট পড়াইছি, কনসেপ্ট নিজে ট্রাই করবা। সাম টু রিফিউজ টু গিভ देम শেল্টার ফর ফিয়ার অফ देयर ওন সেফটি, তো কি করলো, কিছু মানুষ তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসলো, আর কিছু মানুষ কি করলো, তাদেরকে রিফিউজ করলো। কেন রিফিউজ করলো, কারণ শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি মেম্বারদেরকে জায়গা দেয়, তারা হয়তো পাকিস্তানের মধ্যে কিছু মেরে ফেলবে, সেফটির কথা ভাই এই কোনো কিছুই করেন, আশ্রয় দেন। তারপর when their provision, এখানে প্রভিশন হচ্ছে রসদ বলতে পারো, বা খাবার দাবারের কথা বলতে পারো। when their provision ran short, মানে শেষ হয়ে যাওয়াটা, শেখ কামাল who had already joined the liberation war, যে শেখ কামাল যে অলরেডি ওই মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, came to them, তাদের কাছে আসছিল, in disguise মানে ছদ্মবেশে। আপু ভাইরা এইটা পরীক্ষায় আসছিল, ইন ডিসগাইজটা কোন পার্সেসপিক, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইন যদি তুমি পারো কোন পার্সেসপিক, তাহলে ডিসগাইজ দেখা মাত্র এর পেরে ফেলার কথা, বলে দাও এটা কি হবে। ইন কি, তাহলে ইন হচ্ছে প্রিপজিশন, তাহলে প্রিপজিশন কি জানি হবে, কি হবে, ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে ডিসগাইজটা এখানে কি হবে, আমি একটু রুদ্র বলছিলাম, একটু নেট প্রবলেমের কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, এখন কিউএনএ কোশ্চেন গুলো চলে গিয়েছে, এগুলো কিভাবে পাওয়া যেতে পারে? তো পাওয়ার কোনো
তাই না? মোহন ভাই পাওয়া যাবে কি কোশ্চেনগুলো? মোহন ভাই কি শুনতে পাচ্ছি? সালাম ভাই, মোহন ভাই প্রশ্ন তো পাবে না তো, পাওয়া যাবে না। তার উত্তর এগুলো পাওয়া যাবে, দেখছেন আমি দেখে দেখে জবাব দিই। আচ্ছা, তো ঠিক আছে, যেটা বললাম যেটুকু ক্লিয়ার হয়ে গেছে আশা করি। অ্যান্ড ডেলিভার্ড সাম মানি, এবং কিছু টাকাও দিয়ে আসছে। ছদ্মবেশে আসছিল, তাদের সাথে দেখা করতে, এবং কিছু টাকাও দিয়েছে। সাম ভেরি ক্লোজ পিপল, কিছু নিকট মানুষ জন অলসো সাপোর্টেড দ্য ফ্যামিলি, ফ্যামিলিকে সাপোর্ট করেছিল উইথ মানি অ্যান্ড ফুড স্টাফ, মানে টাকা পয়সা এবং খাবার সামগ্রী দিয়ে তাদেরকেও সাহায্য করেছিল। তাহলে বলো, মোটামুটি প্যাসেজটা কি বুঝতে পারছো, ধরতে পারছো কি? ক্লিয়ার? প্যাসেজটা কি ধরা গেছে, বুঝতে পারছো সবাই? একটু জানো চেক বক্সে। তাহলে বলো, এখন যেভাবে পড়াচ্ছি এভাবে কি ঠিকঠাক আছে, নাকি খালি বলো অর্থ পড়াই দেন ভাই, ভাই অর্থ অর্থ দিয়েই হবে? তাহলে কি যেভাবে পড়াচ্ছি এভাবে ঠিকঠাক আছে নাকি না? ঠিক আছে, থ্যাংক ইউ। যেভাবে পড়াচ্ছি এভাবে তিনটা জায়গায় তুমি সুবিধা পাবা। এক, উইদাউট ক্লোজ যদি বই থেকে আসে এগুলো ধরা সম্ভব। দুই, তোমার প্রিফিক্স সাফিক্সটা খুব ভালো ঝালাই হয়ে যাবে। তিন নাম্বার, ওই যে একটা একটা দুইটা যে পরীক্ষায় আসে ভার্সেস স্পেসিফিক, এটা কি এটা কি এটা কি, তুমি খুব স্মার্টলি ধরতে পারবে, কনফিডেন্ট। আশা করি এগুলোতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমাদের ক্লাস টাইমটা মনে হয় পড়ানো শেষ নাকি? হ্যাঁ, ক্লাস টাইম অলমোস্ট শেষ। তাহলে এই একটা পড়াই দিলাম, বাকি আরেকটা এখন এই প্রশ্নগুলো নিজেরা ট্রাই করবা। আর আরেকটা প্যাসেজ আছে, এটাতে এইচডব্লিউ দিয়ে দিই, নিজেরা ট্রাই করবা। এই প্যাসেজটা নিজেরা ট্রাই করবা। এভাবে পার্সেসপেক্ট একটু খেলাধুলা করবা, হ্যাঁ, যে এটা কোনটা কি হবে, দেখো যে এটা কি, এগুলো দেখবা ইমিডিয়েটলি কি হতে পারে, এই আফটার কি হবে, গেমের মতো, টেক ইট এজ এ ফান। তারপর পরে দেখবা ইংরেজি পড়তে অনেক মজা লাগবে, তোমার দেখবে এগুলো ভুলও হবে না, তুমি দেখবে ঠিকঠাক করে কোন জায়গায় প্রিপোজিশন হবে, কোন জায়গায় কনজাংশন হবে, তুমি খুব স্মার্টলি এগুলো বুঝে বসাতে পারবে। সো আজকে আমরা কি কি করছি, লেটস হ্যাভ এ লুক। কি কি করলাম আজকে ক্লাসের মধ্যে আমাকে বলবা, যে যে কথাগুলো বলবো এখন এগুলো তুমি পারবা কিনা। আজকে ক্লাসে তুমি যত কিছুই করো, এইগুলা তুমি জিনিসগুলো পারবা কিনা। এটা হচ্ছে, প্রথমে তুমি আমাকে জানাবা তুমি কি অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য ধরতে পারবা। অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, বলো, বলবো আমাকে। এটা হচ্ছে প্রথমটা, পারবা কিনা তাড়াতাড়ি বলবা। তারপরে প্রিপজিশনের পরে কি হয়, প্রিপজিশন ভার্সেস অ্যাডজেক্টিভ, পারবা। 3 নাম্বার, প্রিপজিশন ভার্সেস কনজাংশন, এটাও কি পারবা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো কিন্তু আজকে ক্লাসে পুরোপুরি হাইলাইটেড ব্যাপার স্যাপার কিন্তু। বিলিভ মি, তুমি যদি এইগুলো যদি ক্লিয়ার করো না, অনেক অনেক জায়গায় তুমি হেল্প পাবা ইন ফিউচার। ইটস বিয়ন্ড আর ইমাজিনেশন। এগুলো হচ্ছে আজকে ক্লাসের থ্রুতে কিন্তু এগুলো পারতেই হবে। যে বাজারে এগুলো বুঝতে পারছো না, কোনো সমস্যা নেই, আবার আমরা রিপিট করবো। এখন আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাও চেক বক্সে, অনুভূতিগুলো জানাও আমাকে সবাই। লাস্ট আমি 30 সেকেন্ড সময় দিলাম সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তাহলে তোমাদের কিছু কোশ্চেন নিবো আমরা। তাহলে ক্লাসের আজকে তাহলে এই পদ্ধতি থাকবে, সময় মতো আসলে আমরা শেষ করতে পারছি সবগুলোতেই। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা হ্যান্ড রাইজ করবো, সালাম ভাই বা থাকে। আচ্ছা, তোমাদের আজকের টপিকের উপর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হ্যান্ড রাইজ করো, যে অন্য কোশ্চেন করতে পারো। ভাইয়া, কে বলছো, কোথেকে বলছো, কোন স্কুল? অনেক হ্যান্ড রাইজ, কোন হ্যাঁ আমি অনু বলতেছি ঢাকা থেকে, কোন স্কুল? ন্যাশনাল আইডিয়াল। ভাই আমাকে একটু পজিটিভ অ্যাডজেক্টিভটা একটু আরেকবার বুঝাই দিবেন? পজিটিভ মানে হচ্ছে মালিকানা। যেমন মাই পেন, এই পেনের মালিক কে বলো? আমি না? জি। মাই পেন আমি যদি বলি আমার কলম, তাহলে কলমের মালিক কে বলো? আপনি। হ্যাঁ, তাহলে এই যে এই কলমের মালিকটা, তাহলে এটা না, এটা কি, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কি শিখালাম, পজিটিভ অ্যাডজেক্টিভ পরে কি বসে, নাউন বসে। এবার আমি যদি বলি হিজ কার, বলো, ওকে। তাহলে হিজ কি আর কারটা কি, বুঝতে পারছো? ক্লিয়ার? জি জি। তারপর হচ্ছে দেয়ার হাউসেস, দেয়ার হাউসেস, এটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, কি হবে হাউসেস এর জন্য? হোপফুলি গট দ্য পয়েন্ট। নেক্সট। ওকে। জি থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম ভাইয়া। সালমান কোথেকে, কোন স্কুল? জি, আমি ঢাকা থেকে বলছি, মণিপুর স্কুলে পড়ি। হ্যাঁ, তোমার প্রশ্ন বলো। জি ভাই, আমার প্রশ্ন হলো প্রোনাউন আর নাউনের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রো মানে হচ্ছে পরিবর্তে, নাউনের পরিবর্তে তুমি যেটা বসাবা সেটা হচ্ছে প্রোনাউন। তোমার নাম কি সাদমান? সাদমানি যে জি। স্টুডেন্ট, সাদমানের পরিবর্তে তুমি কি বসাবা, কি বলবা, শি বলবা নাকি বলবো? কি? হি কেন, হি তাহলে সাদমানের পরিবর্তে বসে না।
সাতমানটা হচ্ছে একটা নাউন, নাউনের উপর যেটা বসবে সেটা কি হবে? তাহলে এটা প্রোনাউন হবে ই। এটা হচ্ছে এখানে শুরু করতে পারে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। পারমিশন দিয়ে দিন। আসসালামু আলাইকুম স্যার। কোথা বলছো, কোন স্কুল? সিলেট থেকে ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ। ওকে, তোমার প্রশ্ন। প্লিজ কাম ইন। এখানে স্যার ইন কিভাবে অ্যাডভার্ব হয় এটা স্যার বুঝি নাই। প্লিজ। আচ্ছা, প্রথম কাম কথা হচ্ছে হ্যাঁ কাম ইন, ঠিক আছে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবা? হোয়াট দিয়ে করবা? বললে কি ইন আসে? বলো। প্লিজ কাম না হোয়াট স্যার। আসে? প্লিজ কাম কাম হোম আসে? না স্যার। এবার আমি যদি বলি প্লিজ কাম হোয়ার, কোথায় আসে? আসে কি এবার? হ্যাঁ স্যার আসে। তো হোয়ার যদি আসে তাহলে কি অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে তাহলে in কি হবে এখানে? ক্লিয়ার? মাহিয়া, জি জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। নেক্সট। হ্যাঁ, গল্প কোশ্চেন করতে পারো। গল্প, আচ্ছা ও মনে হয় করবে না। এরপরে কাব্য কোশ্চেন করতে পারো। ওয়াও, কাব্য, গল্প আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছো? কোন স্কুল? আমি ঢাকা জেলা থেকে সেগুনবাগিচা হাই স্কুল থেকে। ওকে ভাইয়া, বলো, প্রশ্ন করো। ভাইয়া এখানে যে অবজেক্ট প্রসেস কমপ্লিমেন্ট এই সম্পর্কে যদি আর একবার বললেন তাহলে একটু বেটার হয়। না বললে তো আবার সময় লাগবে ভাই, আর অনেক প্রশ্ন আছে। তুমি একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নিও, বা ভিডিও কি আপলোড হয়ে যাবে না সালাম ভাই? জি ভাইয়া। হ্যাঁ ভাই, তাহলে ভিডিওটা দেখে আচ্ছা নাও। তুমি চাইলে ভিডিওটা দেখে নিতে পারো পরবর্তীতে। মানে এখন বললে এটা আমার সময় লাগবে, আর অনেকে আছে তো, অনেক অনেক হ্যান্ড ও 18-20 জন আছে হ্যান্ড করে আছে। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি তুমি শুনো, তুমি বলি, তুমি ভিডিওটা আবার একটু দেখো, যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে 10 মিনিট আগে চলে এসো, তাহলে আমি লাইভে বুঝিয়ে দিই। ওকে? ও ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। সালাম, কোথা বলছো, কোন স্কুল? যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। জি ভাইয়া, এই যে এখানে গেট রেডি টু গো উইথ দ্যাম, এখানে টু তো প্রিপজিশন, তাহলে গোটা কি হবে? আমরা এমনিতে জানি গো হচ্ছে ভার্ব, এখানে কি গোটা নাউন হবে? আবার বলো। গেট রেডি টু গো উইথ দ্যাম, টু এর ব্যাপার এখানে আছে। টু অনেকগুলো ফ্যাক্টর আছে। টু দুই প্রকার, একটা হচ্ছে প্রিপজিশনাল টু, একটা ইনফিনিটিভ টু। এগুলো কি জানো? না ভাইয়া। আচ্ছা, প্রিপজিশনাল টু যখন হবে তখন টু এর পরে নাউন হয়, আর যখন ইনফিনিটিভ টু হয় তখন ইনফিনিটিভ টু মানে টু এর পরে ভার্ব হয়। এই হচ্ছে ব্যাপার, তো ওটা জানা জি লাগে। ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাইয়া আসসালামু আলাইকুম। শিহাব, কোথা বলছো, কোন স্কুল? ভাইয়া সৈয়দপুর থেকে সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজ। বলো, প্রশ্ন বলো। ভাইয়া কমপ্লিমেন্টের পরে কি অন্য কোনো ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ বসতে পারে? কমপ্লিমেন্ট মানে কিরকম? হ্যাঁ, যেমন হতেই পারে। আই যেমন উই মেড হিম ক্যাপ্টেন আনএনিমাসলি, আমরা তাকে সর্বসম্মতিক্রমে ক্যাপ্টেন বানাইছি। তাহলে দিলাম না, আমি অ্যাডভার্ব দিলাম না? আচ্ছা আচ্ছা ভাই এটাই কোশ্চেন ছিল। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। হি লুকস আফটার মি, এখানে আফটার ইয়া হবে না, অ্যাডভার্ব হবে না? লুকস আফটার একটা একটা গ্রুপ ভার্ব পা। তাহলে আফটার মি, মি কি এখানে সেটা আগে বলো। মি নাউন। মি নাউন। রাজন কি? কনজাংশন। হ্যাঁ মি যদি নাউন হয় তাহলে রাজন হচ্ছে কনজাংশন নাকি ইন্টারজেকশন? কি বলেন বুঝিনি। মি যদি একটা নাউন হয় তাহলে রাজন, তোমার যে নাম রাজন, তাহলে এটা কি একটা কনজাংশন নাকি ইন্টারজেকশন? না নাউন। ও, রাজন নাউন, তাহলে মিও নাউন। না হি লুকস আফটার মি, এখানে মানে হি লুকস আফটার হুম, এখানে নাউন আসতেছে না, অবজেক্ট। হ্যাঁ, তো মানে মানে লুকস আফটারে মানে আফটার কোন পার্ট অফ স্পিচ? অবশ্যই আফটার কি, আফটার কি বলছো? অবশ্যই প্রিপজিশন। আর তারপরে তুমি কি করলে? কিন্তু লুকস নামে একটা একটা আছে না, গ্রুপ ভার্ব আছে না, অ্যাডভার্ব হওয়ার কথা না? সমস্যা কি? Verb, তুমি যদি খালি এই আফটার এর পরে কোনো কিছু না দিতে তখন সেটা একটা অ্যাডভার্ব। ও মানে যদি আমি গ্রুপ ভার্বের পর একটা দিই তাহলে এটা নিয়ম বদলে যাবে। হ্যাঁ, যাবে না? এই আর ভাই মানে এটা কেন দিছো? ওই পরের যে মি শব্দটাকে যুক্ত করার জন্য এটা দিছো না অ্যাড মাঝখানে? হ্যাঁ কেন দিছো এটা? পরে মি শব্দটাকে ধরে রাখার জন্যই তো দিছো, অ্যাডটা দিছো হ্যাঁ মাঝখানে নাকি? হ্যাঁ যদি দিছি। রাখো, ধরে যদি রাখো তাহলে সেটা কি হবে? তাও আবার দেখতেছো মি তুমি অবজেক্ট ফর্ম ইউজ করছো,
কনফার্মেটিভ কি হবে? প্রিপোজিশন। ধরো ধরো যুক্তিসঙ্গত কথা, তোমার কথা আমি মেনে নিছি যে তুমি কি বলছো, ধরো তোমার কথা আমি মানলাম, কি মানলাম যে তুমি কি বললা আফটার একটা অ্যাডভার্ব। ওকে ফাইন, মানলাম। এখন তুমি আমারে বলো এই অ্যাডভার্বের পরে তুমি কি কোনো প্রোনাউনের অবজেক্ট ফর্ম ইউজ করছো? না না, হ্যাঁ আপনি ইউজ করছি। লজিকটা ধরতে পারছি। ওকে নেক্সট। ভাই আসসালামু আলাইকুম, আমি চুয়েট থেকে। আসসালামু আলাইকুম, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, মিথিলা বলো। এখানে বইয়ের মধ্যে একটা লাইন আছে, ডিউরিং দ্য নেক্সট couple of months they moved from one shelter to another shelter in search of a safer place. এখানে safer place তো একটা নাউন, তো এখানের আগে একটা আর্টিকেল আছে দাঁড়াও এ, দাঁড়াও, এর সেফার আগে প্লেসটা নাউন অফ। না। কথা শোনো, সেফার প্লেস পুরোটা নাউন না, একটা নাউন ফ্রেজ বলা লাগে। প্লেসটা হচ্ছে নাউন, নাউনের আগে সেফার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ ডিগ্রি সেফের। কথা বুঝছো? আচ্ছা তাহলে কেন অফটা দুটো তাহলে মিলে কি পজিশন হবে? হ্যাঁ তাহলে দেখো, ইন সার্চ অফ প্লেস, ব্যাপারটা এরকম না? অফ এর পরে প্লেস হইছে, হ্যাঁ, এগুলো প্লেসটাকে আরো বেশি ইয়ে করলো, আরো বেশি এমফাসিস করলো, সেটা কি দিয়ে? সেফার দিয়ে। তো নাউন নেগেটিভ শব্দটা আনছো, তাহলে সেটা কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। লজিক আছে? বুঝলাম না। কোথায় পাইছো জানি? প্লেসেস না থাকার কথা আছে না? হ্যালো, হ্যালো, শুনতেছি। হ্যাঁ প্লেসেস আছে না, এটা মনে হয় প্লেসেস থাকার কথা। এটা কোথাও হ্যাঁ, কোথায় জানি আছে, এটা বলবা? কোথায় ভাইয়া কোথায় আছে? বুঝতেছি না কোথায়। এটার কথা বলতেছো না? অফ, এই যেটা হ্যাঁ হ্যাঁ প্লেস, ইন সার্চ অফ প্লেস, এইটুকু ক্লিয়ার? আর্টিকেলের পরে প্লেস, এটা হচ্ছে নাউন। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। তাহলে এবার এই সেফার কি হবে? ইন সার্চ অফ এ প্লেস, সেফার বাদ দিলে তো সেন্টেন্সে কোনো সমস্যা হয় না, হয় কি? হয় না, নাউনের তুমি তাহলে সেফারটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। হ্যাঁ তাহলে এটা adjective। এখন তোমাকে যদি প্রশ্ন করে সেফার প্লেস এটা পুরোটা কি, পুরোটা মিলে কিন্তু নাউন না, পুরোটা মিলে নাউন ফ্রেজ বলা লাগে, নাউনের শব্দ গুচ্ছ। এবার ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ। নেক্সট নেক্সট। হ্যালো ভাইয়া। থেকে বলছো কোন স্কুল? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া, কালকে যে ক্লাসটা নিয়েছিলেন বাংলা, ওইটার হচ্ছে আজকে যে এক্সামটা ছিল, ওইখানে ভাইয়া 10 পরে মার্কের এমসিকিউ আর ক্লাসে হচ্ছে পরে 10 হ্যাঁ মার্কের সাফিন, এমসিকিউ আর। সাফিন শুনতেছো? জি সমস্যা ভাইয়া। না, এটা এটা নিয়ে হচ্ছে আমি ক্লাস শেষে কথা বলবো। হ্যাঁ এখন যদি হচ্ছে আজকের টপিকের উপর কোনো কোশ্চেন থাকে করতে পারো। ও আচ্ছা ভাইয়া, তাহলে আমি। আচ্ছা তাহলে তুমি আমাদের সাথে থাকো। আচ্ছা এরপর কোশ্চেন করতে পারো। ভাইয়া আমি ঢাকা থেকে কমন ল্যাবরেটরি হাই স্কুল। ভাইয়া ব্রাঞ্চের ক্লাস কয়টা থেকে শুরু হবে? বুঝি নাই ভাইয়া। ভাইয়া সবাই কালকে ব্রাঞ্চে ক্লাস হবে না? আচ্ছা তুমি ব্রাঞ্চে বেসিক্যালি ফোন দিও, যে ব্রাঞ্চে ভর্তি হয়েছো সেই ব্রাঞ্চে ফোন দিও, ওনারা বলে দেবে। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে 7 আচ্ছা কোশ্চেন করতে পারো। ভাইয়া, আমরা ওদেরকে নিয়ে যারা মানে টপিক রিলেটেড প্রশ্ন, তার সেটা বলে সবাই পড়ে করো নাকি? তাদের টপিক রিলেটেড প্রশ্ন আছে সেটা করো। টপিক রিলেটেড ডিসকাস করার পরে ভাইয়া ক্লাস রিলেটেড যে এগুলো সেগুলো আলোচনা করে দেবে। এখন সবাই টপিক রিলেটেড প্রশ্ন করো, কারা কারা আছে? হ্যাঁ জান্নাতুল কোশ্চেন করতে পারো। আচ্ছা আমি আবারও আসসালামু হাত আলাইকুম। নামা। ঠিক বলছো কোন মামা। বলো প্রশ্ন করো। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। দুইটা কোশ্চেন এক্সাম্পল দিছিলেন, হচ্ছে আই কুড নট গো টু স্কুল সিন্স আই ওয়াজ ইল, আর হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো এখানে হচ্ছে প্রথমে যেটা আই ওয়াজ ইল এর আগে সিন্সটা হচ্ছে কনজাংশন আর পরেরটা প্রিপোজিশন, এইটা একটু যদি আরেকবার বলতেন, মানে বুঝতে সমস্যা হচ্ছে। কোথায় দেখছিলাম, কি আছে মানে একটা বইয়েও ছিল আফটার দিয়ে শুরু, আফটার বঙ্গবন্ধু এটা বইও আছে। হ্যাঁ সিন্স দিয়ে এটা একটা বলি, পোল কোশ্চেন দিছিলেন। সিন্স দিয়ে 80 to 6। দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে মর্নিংটা তো নাউন, এটা কনফার্ম নাকি? জি ভাইয়া। নাউন রেখে তাহলে আমার কি বুঝবে? হয়তো অ্যাডজেক্টিভ বুঝবে, নাহলে প্রিপোজিশন বুঝবে। এবার তুমি ডিসিশনটা নাও, সিন্সটা বাদ দিয়ে দাও তো প্রথম বাক্যটা থেকে। ইট হ্যাজ বিন রেইনিং মর্নিং হইছে?
না হচ্ছে না। তার মানে সিন্সটাকে আমাকে রাখতেই হবে, নাউনের শব্দ রাখতেই হয় ম্যান্ডেটরি। সি সিন্সটাকে তুমি কি বলবা বলো? অ্যাডজেক্টিভ বলবে না প্রিপোজিশন? তাহলে প্রিপোজিশন হচ্ছে। ফাইন, তাহলে সেকেন্ড লজিকে আসো। আই কুড নট গো টু স্কুল সিন্স আই ওয়াজ। সিন্সের আগে একটা সেন্টেন্স আছে, সিন্সের পরে একটা বাক্য আছে, দুটো বাক্য তুমি এখানে জয়েন করে রাখছো, সেটা হচ্ছে সিন্স দিয়ে, সেটা কি হবে? কনজাংশন। ভাইয়া বুঝছি, থ্যাংকস। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি ইসলাম কলেজের স্কুল খুলনা থেকে বলছি। হ্যাঁ বলো, প্রশ্ন করো। প্রথমে কোশ্চেন হচ্ছে ইন্টারসেকশন কি জিনিস? আশ্চর্য বলো। ঠিক আছে ভাই, ডিটেইলস পড়াবো, এখন জাস্ট এইটুকু জানো। আশ্চর্য বলো। আর আরেকটা কোশ্চেন হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে কি টিল মর্নিং দেওয়া আছে? ইট হ্যাজ বিন রেইনিং, না এটা দিও না। এটা কোন টেন্সে আছে এটা বলো তো আগে। এটা থার্ড কি বলে, সরি, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা যায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে স্ট্রাকচার তো এরকম ছিল, সিন্স এবং ফর থাকা লাগবে, মনে আছে? কেমন হ্যাঁ, থাকে টেন্স এগুলো আবার তা সিন্স এর পরিবর্তে টিল দেওয়া যায় না? দিও না, কারণ তাহলে ওই স্ট্রাকচারটাই ঝামেলা করে। আর হচ্ছে তো দিলে যে ভুল হবে তা না, মডার্ন ইংলিশ আমি অনেক জায়গায় পাইছি টিল দেয়। ওই যে আমাদের মানদাতার আমাদের বোতলের মধ্যে কি স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা হ্যাম্পার হয়, এটা নষ্ট হয়। বাট আমি পাইছি, তুমি যে বলছো না, এটি পাইছি। আর আরেকটা হচ্ছে যে হাউএভার বিং এ সাপোর্টিভ ওয়াইফ, এই বিং মানে বিং এ সাপোর্টিভ, সাপোর্টিভ বুঝলাম অ্যাডজেক্টিভ, তাহলে বিং কি হবে? বিং এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। জিরান্ডার প্রেজেন্ট পার্টিসিপল পার্থক্য করে কি বুঝো? হ্যালো হ্যালো স্যার, তুমি কি জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল পার্থক্যটা বুঝো? হ্যাঁ এটা পড়ছি। আচ্ছা, তাহলে তো বুঝে পড়তে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট আর কে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জাহিদ, কোথা থেকে বলছো, কোন স্কুল? ভাই আমি ফুলপুর পাইলট মারা সরকারি উচ্চ বিদ্যালয় ময়মনসিং থেকে বলছি। ঠিক আছে, বলো, প্রশ্ন করো। ভাই আমার প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু কিভাবে পজিটিভ অ্যাডজেক্টিভ? অ্যাপোস্ট্রফি পাইছো? বঙ্গবন্ধুস। জি ভাইয়া, অ্যাপোস্ট্রফি নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি থাকে তাহলে কি এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হবে? কি হবে তোমার কি মনে হয়? আমার তো নাউনই মনে হচ্ছে। নাউন মনে হচ্ছে করিমের কলম, তাহলে করিমও নাউন, কলম সেটাও নাউন। কলম নাউন কিন্তু করিমস নাউন। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যাপারটা ভালো করে দেখি। পজিটিভ মানে হচ্ছে মালিকানা, পজিটিভ নাউন নাই, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, আর পজিটিভ প্রোনাউনও আছে। তোমার জন্য একটা এইচডব্লিউ থাকবে, নেক্সট ক্লাসে আমাদের তুমি বলবা যে পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্যটা কি। ঘাটাঘাটি করে, বই ঘাটাঘাটি করো, এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। খুব বারদাঙ্গা লেভেলের আচ্ছা ভাই। কনসেপ্টটা ক্লিয়ার করো। না না বুঝলে নেক্সট ক্লাসে আমাকে বলবা, হ্যাঁ শুরুর দিকে, আগে গাইস আমাকে বলবো। নেক্সট। জি, আসসালামু আলাইকুম। আমি রাজীব কলেজ থেকে বলছি, রাজীব মডেল কলেজ। আমার প্রশ্নটি হলো যে প্রিপোজিশন আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্যটি ঠিক করে বুঝি। ঠিক করে বুঝো নাই? আচ্ছা, এই দুটো বাক্য তোমার ক্লিয়ার হয়েছে? আই গো টু স্কুল অথবা আই আই ডিড গো টু স্কুল, এগুলো কি ক্লিয়ার? এটা বাক্য কি লিখছিলাম যে আই গো টু স্কুল, তারপর একটা কি ছিল যে আই রিড ইন এ গুড স্কুল। তো এখানে স্কুলটা তো একটা নাউন, এখানে স্কুল নাউন, নাউনের আগে টুটা কি এটা তুমিও জানো, গুডটা কি, এগুলো তো মুখস্থ জানো না, রাইট? এটা মুখস্থ আমি জানি, এটা অ্যাডজেক্টিভ, এটা মুখস্থ, এটা প্রিপোজিশন। কোনটা কখন নিব? তো এটা নাউন, নাউনের আগে দুইটা হয়, একটা হচ্ছে প্রিপোজিশন হয় অথবা অ্যাডজেক্টিভ হয়। এবার তুমি দেখো তো টুটা বাদ দিয়ে দাও, বাক্যটা হবে কি এত? আই গো স্কুল। হ্যাঁ, আই গো স্কুল হয়। আই গো স্কুল হয়, তাহলে আই গো স্কুল হয়, মানে হয় না, মানে হয় না। হয় না। তার মানে কি এখানে এখানে তাহলে কি করতে হবে? এখানে তাহলে একটা দাগ থাকতেই হবে, যদি রাখতেই হয় তাহলে সব থেকে ম্যান্ডেটরি যদি রাখতেই হয় তাহলে সেটা কি প্রিপোজিশন বলবো নাকি অ্যাডজেক্টিভ বলবো? ও আচ্ছা, ম্যান্ডেটরি হলে প্রিপোজিশন হবে, আর হ্যাঁ, না থাকতেই হলে হবে, থাকতেই হবে এটা। তুমি যদি এই গুড বাদ দিয়ে দাও বাক্যের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। তার মানে এটা কি? মানে
ম্যান্ডেটরি হলে কি হবে? ইটস এ প্রিপোজিশন। ম্যান্ডেটরি না হলে সেটা ও হ্যাঁ তাহলে বুঝেছি। নেক্সট মাইশা সিন হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম কোথেকে বলতে কোন স্কুল? ভাইয়া জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ভাইয়া আমার প্রশ্ন করো। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইট ওয়াজ অ্যানাদার ওয়ার্ড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। ভাইয়া এখানে হচ্ছে মানে ওয়েজটা হচ্ছে এটা কি ভার্ব নাকি হচ্ছে নাউন হবে? বুঝিনি আমি। আবার বাক্যটা ভালো করে বলো তো। ইট ওয়াজ অ্যানাদার ওয়ার্ড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। ভাইয়া এখানে হচ্ছে মানে এটা কি ভার্ব হবে নাকি নাউন হবে? আপনি যে বললেন প্রিপোজিশনের পর আবার নাউন আবার বসে। আবার আবার লাইন বুঝি না। ইট ওয়াজ অ্যানাদার ভাইয়া ইট ওয়াজ অ্যানাদার ওয়ার্ড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। ওয়েজটা কি হবে ভাই? এখানে ভার্ব নাকি নাউন? আচ্ছা এটা আমাদের প্যাসেজ আছে, আজকে প্যাসেজ আছে। না ভাই প্যাসেজে নাই আজকে, তবে মানে সেন্টেন্সটা বললাম। তাহলে তোমার কথাই আমি বুঝি না। ইট ওয়াজ অ্যানাদার, অ্যানাদার এর পর কি ওয়ার্ড? শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইট ওয়াজ অ্যানাদার ওয়ার্ড তারপরে দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। বঙ্গবন্ধু তারপরে হ্যাড টু হ্যাড টু ওয়েজ। স্পেল কি? বান করো। ভাই এখানে আমার কোশ্চেনটা হচ্ছে এটা কি মানে ভার্ব হবে নাকি নাউন পরের হবে? পরের শব্দটা তুমি বলো, পরের শব্দটা বানান করে বলো। WAGE ওয়েজ। WAG আচ্ছা ইট ওয়াজ অ্যানাদার হ্যাঁ বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েট। এই বলছিলাম তো টু হচ্ছে দুই প্রকার। শোনো টু দুই হ্যাঁ প্রকার, একটা হচ্ছে টু হচ্ছে একটা প্রিপোজিশনাল টু, একটা হচ্ছে ইনফিনিটিভ টু। সো প্রিপোজিশনাল টু যখন হবে তখন তারপরে কি হবে? তখন তারপরে নাউন হবে। নাউন হবে ভাইয়া। আর ইনফিনিটিভ টু যখন হবে তখন তারপরে কি হবে? ভার্ব হবে। এবার তুমি বলো ভার্ব হবে। টু এর পরে তাহলে এটা কি? এটা তাহলে ভার্ব। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। নেক্সট আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম ফাটি কোথেকে বলছো? জি ভাই, আমি গাজীপুর থেকে বিবি মরিয়ম ইসলাম কলেজ। ভাইয়া প্রশ্ন জি করো। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ভাই, অ্যাডভার্বে আমরা যে মানে সংজ্ঞাটা করি, যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা Adjective অন্য আছে। অ্যাডভার্ব না কিনা নাউন প্রোনাউন শোনো তিনটা এমন আরেকটা কিছু। add করে। নাউন প্রোনাউন ইন্টারজেকশন আছে। তিনটাতে করে না বাকি সবগুলো দিয়ে করে। না ভাইয়া, মানে আগে প্রশ্নটা পুরো শুনেন। মানে এমনকি সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে প্রথম দিকে বলতেছে নাউন এবং প্রোনাউন ব্যতীত মানে সকল মানে এই নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না, কিন্তু আবার লাস্টের দিকে বলতেছে যে কোনো পার্টস অফ স্পিচকে মানে মডিফাই করে। তাহলে ঝামেলা দুটা কথা তো ঝামেলা আছে। মিললো না, হলো না। হ্যাঁ, ঝামেলা আছে কথার মধ্যে। শোনো আমি তোমাকে ক্লিয়ার করি। নাউন কে করবে না, প্রোনাউন কে করবে না, আবার ইন্টারজেকশন। ৮ প্রকারের মধ্যে ৩টারে করবে না। আর বাকি যে ৫টা আছে সবগুলোরে করবে। ইভেন একটা সেন্টেন্স তো করবে। এটা ক্লিয়ার? জি। আচ্ছা ডিটেইলস এক্সাম্পল আচ্ছা আমরা ভাইয়া, যখন আরেকটা প্রশ্ন। অ্যাডভার্ব যখন পড়াবো তখন ডিটেইলস না হয় দেখা দেখা হ্যাঁ বল তারপর ভাই, যদি আসসালামু মানে আলাইকুম ভাইয়া। সেন্টেন্স করে, একটু পরে মানে প্রশ্ন যদি করো। সেন্টেন্সকে মডিফাই করে, তাহলে তো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতেছে, কারণ সেন্টেন্সের ভিতর নাউন এবং প্রোনাউন থাকে। সেন্টেন্স আবার বলো ক্লিয়ার করে বুঝিনি। মানে অ্যাডভার্ব তো কোনো সেন্টেন্সকেও মডিফাই করে অনেক সময়, ঠিক না? তাহলে পুরো বানান করে সেন্টেন্সের ভিতর নাউন এবং প্রোনাউনও থাকে। তোমরা ক্লিয়ার করি ব্যাপারটা। ধরো আমি কি করবো চা বানাবো। চা বানানোর প্রথম কি করা লাগবে? পানি গরম করা লাগবে। তাহলে ফার্স্টলি FIRSTLY ফার্স্টলি কমা I have to boil water। যদি ফার্স্টলি কে তুমি কি কমা আছে তাহলে এই তাহলে কি বলবো? প্রোনাউনের জায়গায় তাহলে এটা কি বলবো? অ্যাডভার্ব। করতে পারছো? তাহলে ফার্স্টলি কমা যদি দিছো কি করলা? পুরো বাক্যটা তুমি মডিফাই করবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। কি বলছো কি ব্যাপার? আসসালামু আলাইকুম ভাইয়া। কোথেকে বলছো কোন স্কুল? ভাইয়া ঢাকা ন্যাশনাল আইডিয়াল স্কুল। কমপ্লিমেন্ট আর অবজেক্টিভ পার্থক্য তার একবার বুঝাবেন? সেটা একই কথা ভাইয়া। এটা মানে বুঝতে অনেক সময় লাগবে। তুমি ক্লাসের ভিডিওটা আবার একটু দেখে নিও। অবজেক্ট আর কমপ্লিমেন্টের তুমি যদি না বুঝো তাহলে নেক্সট ক্লাসে 10 মিনিট আগে তোমরা আসি। আগে আমাকে প্রশ্ন করো লাইভে আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া। আজকে অনেক প্রশ্ন আছে। এই কারণে আর কি ব্যাপার রিপিট করতে পারছি। সরি তুমি ভিডিওটা আবার দেখে নিও। হ্যাঁ, কেউ আছো? ভাইয়া আজকে আর নাই, অনেকের হচ্ছে নেওয়া হয়েছে যারা যারা হাত তুলছিল। ঠিক আছে তাহলে আজকে এই মতো থাকো। যারা যারা মানে আমি সময়ের কারণে অ্যান্সার করতে পারিনি কোনো সমস্যা নেই। আগে এগুলো দেখো। আর নেক্সট ক্লাসে বেশি আগে আগে চলে এসো কারণ 10 মিনিট আগে তো আমাদের এটা ওপেন হয়। আমি আগে আগে চলে আসি। তো আমি আগে আগে চলে আসলে প্রশ্নগুলো করলে আমি লাইভে জবাব দিই।
ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। স্টুডেন্ট ভাইয়াপুর, আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি কোথাও সমস্যা থাকে ভিডিওটা দেখে নিও, ক্লাস হচ্ছে পিডিএফটা দেখে নিও।